إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال سبحانه وتعالى وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون وقال رسول الله صلى الله عليه وسلم أسعد الناس بشفاعتي يوم القيامة من قال لا إله إلا الله خالصا من نفسه أخرجه الإمام البخاري رحمه الله تعالى من حديث أبي هريرة رضي الله تعالى عنه সম্মানিত আজকের এই হালাকায় উপস্থিত মুসল্লিয়ান দ্বীনি ভাই ও বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে আজকের এই গুরুত্বপূর্ণ একটি সময়ে মাগরিবের সালাতের পরে আমাদেরকে এই ধরনের একটা মজলিসে ইলমিতে মজলিসুল যিকরে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আমি অনেকদিন আগে, সম্ভবত 3 থেকে 4 মাস হয়ে গিয়েছে, 12 বেশি হতে পারে, পরে একটা ধারাবাহিক আলোচনা আমরা আপনাদের সাথে শুরু করেছিলাম। কিন্তু এত লম্বা সময় গ্যাপ যদি হয় তাকে ধারাবাহিক আলোচনা, তাহলে ওই আগের কথার সাথে পরের কথার সূত্র খুঁজে পাওয়া, মানে এর সাথে একটা কথাকে আরেকটা কথার সাথে সম্পৃক্ত করা, এটা কঠিন হয়ে যায়। তাই অনেক আগে আমি যে আলোচনাটি শুরু করেছিলাম সেখানে আমরা ঈমান এবং তাওহীদের মৌলিক বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা শুরু করেছিলাম। ওই আলোচনার ধারাবাহিকতায় ইসলামের মৌলিক যে বিষয়টি সেটা হচ্ছে তাওহীদ। তাওহীদের গুরুত্ব এবং তাওহীদের মর্যাদার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, আজকের আলোচনা আমরা সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা কিছু দিক আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আসলে ইসলামের মূল বিষয় হচ্ছে তাওহীদ। তাওহীদ এর পরিচয় যদি আমরা লাভ করতে না পারি তাহলে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব। আজকে মুসলিম সমাজের সবচেয়ে বড় যে জিনিসটির অভাব, সেটা হচ্ছে এই মুসলিমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছে, কিন্তু তারা ইসলামের মূল যে ইস্যু সেই তাওহীদের জ্ঞানই তাদের কাছে নেই, সেই তাওহীদের পরিচয় তারা লাভ করতে পারে নাই। এবং এই কাজটি কত মর্যাদাপূর্ণ, কত গুরুত্বপূর্ণ,
এর মর্যাদা যে কত বেশি, এই বিষয়টি তাদের কাছে মোটেও কি হয়নি, মোটেও তাদের কাছে এই বিষয়টি স্পষ্ট হয়নি। ফলে তাওহীদ বিনষ্ট হয়, ক্ষতি হয়, তাওহীদ ভেঙে যায়, এমন কাজ যেগুলো আছে সেগুলো করতে কোন দ্বিধা করে না, কিন্তু তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছে। আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপরে এই যে পৃথিবী, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের পরিচয় লাভ করা, তাওহীদের জ্ঞান অর্জন করা। এটা হলো দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। কারণ আল্লাহর পরিচয় যদি আপনি লাভ করতে না পারেন, তাহলে আপনি আপনার মনিবের পরিচয় পাননি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি। ফলে এই মানব সভ্যতায় আজকে যখন আমরা প্রায় 600-650 কোটি মানুষের কথা বলছি, সেখানে কতজন লোক আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করতে পেরেছে? হতভাগা, দুর্ভাগা, ক্ষতিগ্রস্ত, যে নিজের মনিবের যে পরিচয়, সেই পরিচয় লাভ করতে পারেনি। তাই দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে একটা, সেটা হলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর তাওহীদের পরিচয় লাভ করা, আল্লাহ তাআলার পরিচয় লাভ করা। আল্লাহর পরিচয় লাভ না করলে আপনি দুনিয়ার যত কিছুই লাভ করেন না কেন, আপনি সত্যিকার আপনার অন্তরের মধ্যে যে প্রশান্তি পাওয়ার কথা ছিল, সেই প্রশান্তি আপনি পাবেন না। ঠিক এর বিপরীতে আখিরাতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন, যারা জান্নাতি হবেন তাদেরকে, আর যারা জাহান্নামী হবেন তাদেরকে জাহান্নামের ফয়সালা করে দেবেন। জান্নাতের মধ্যে যারা জান্নাতি হবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় যে নিয়ামতটি, সেটা হচ্ছে জান্নাতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ লাভ করতে পারবে। এটা হলো আখিরাতের সবচেয়ে বড় নিয়ামত। দুনিয়ার বড় নিয়ামত হচ্ছে আপনি আল্লাহর বান্দা হিসেবে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করতে পারবেন। আর আখিরাতে যখন আপনি জান্নাতে যাবেন, তাহলে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে একটাই, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি সাক্ষাৎ, আল্লাহ তাআলার প্রকৃত পরিচয় যেটা আপনি এই দুনিয়াতে লাভ করতে পেরেছিলেন, সেটার বাস্তব আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণেই মূলত ইসলামের এই মৌলিক বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বিশাল একটা নবুয়তি মিশনের দায়িত্ব আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে দিয়েছেন। আপনি কোরআনে কারীম ভালো করে নিবিড়ভাবে অত্যন্ত উপলব্ধির সাথে কোরআনে কারীম তেলাওয়াত করুন, স্টাডি করুন, অর্থ সহ বোঝার চেষ্টা করুন। তাহলে আপনি দেখবেন যত নবী এবং রাসূল এসেছেন তাদের সকলেরই দাওয়াতি মিশন ছিল একটাই, সেটা হচ্ছে এই আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করে দেয়া তাওহীদের বর্ণনার মাধ্যমে। আর কিছুই না, আর কিছুই না। ক্ষেত কামানোর পরিচয় নয়, কোথায় গাছ লাগাবেন, গাছ কি লাগাবেন কি লাগাবেন না, মাছের চাষ করবেন কি করবেন না, হাল চাষ করবেন কি করবেন না, ক্ষেত খামার করবেন কি করবেন না, এগুলো কোনোটাই নবীদের কোনো মিশন ছিল না। এগুলো নিয়ে নবুয়তের কোনো ওহীও নাজিল হয়নি, একটা ওহীও দেখাতে পারবেন না এগুলো নিয়ে অবতীর্ণ হয়েছে। আপনি আলু খাবেন না ভাত খাবেন, না আপনি রুটি খাবেন, না আপনি জব খাবেন, না খেজুর খাবেন, এগুলো নিয়ে কোনো ওহী নাজিল হয়নি। কিন্তু আপনার জীবন যাপন তো প্রয়োজন ছিল, ঠিক না? জীবন যাপন তো অবশ্যই আমাদের প্রয়োজন ছিল। জীবন রক্ষা করার জন্য আমাদের পানাহার গ্রহণ করা আমাদের জন্য অপরিহার্য, ঠিক না? কিন্তু সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজনই মনে করেন নাই, ওহীর মাধ্যমে জানানোরও প্রয়োজন মনে করেন নাই, নবী এবং রাসূলদেরকে দায়িত্ব দেন নাই
কিন্তু এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করা। ফলে আল্লাহ রাব্বুল আলামিন একজন দুইজন নয়, 100 200 নয়, 1000 2000 নয়, 1,24,000 নবী এবং রাসূল প্রেরণ করেছেন, যাদের মিশন ছিল একটাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে বান্দাকে পরিচয় করে দিচ্ছে। বান্দার পরিচয় করে দিচ্ছে, বান্দাকে আল্লাহর পরিচয় দিচ্ছে তাওহীদের মাধ্যমে, তাওহীদ বর্ণনা করার মাধ্যমে। এর গুরুত্ব অপরিসীম। আমরা আজকের আলোচনায় চেষ্টা করব আমি সব পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। অনেক লম্বা একটি আলোচনা। প্রথম যে পয়েন্টটি সেটা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তাওহীদ, আল্লাহ তাআলার এই তাওহীদের পরিচয় করে দেওয়ার জন্য। অনেক কাছে বলে মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলা পৃথিবীতে মানে খেলাফত কায়েম করার জন্য। ডাহা ভুল বক্তব্য, ডাহা ভুল বক্তব্য। কোরআনে কারীমের কোথাও এটা আসেনি। হয়তো আপনারা মনে করবেন যে কি বলতেছেন, হ্যাঁ এটাই আল্লাহ তাআলা তো সেটা বলেননি। যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাহলে সেটাকে মিথ্যা বলতে হবে আর আপনার কথাকে সত্য বলতে হবে। এখন আল্লাহর কথা সত্য না আপনার কথা সত্য, কোনটা সত্য? খুবই স্পষ্ট বক্তব্য। হ্যাঁ, যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের জ্ঞান নিয়ে এই তাওহীদ আপনি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওয়াদা করতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কর্তৃত্ব আপনাকে দেবেন। কিন্তু ততক্ষণ পর্যন্ত পাবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত পরিচয় লাভ করতে পারবেন না। একেবারে ক্লিয়ার কথা, সাফ সাফ কথা। দেখেন, যারা এই তাওহীদকে বাস্তবায়ন করতে পেরেছে তারাই মূলত সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের এই ওয়াদা, যেটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর কর্তৃত্ব দেবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু তাওহীদের বিষয়টি আগেও অ্যাডভান্স করেছেন। ফলে সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। ইবাদতের কোরআনে কারীমে মৌলিক যে অর্থ ইবাদতে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ইবাদত, তাওহীদ অর্থে ব্যবহার করা হয়েছে। কোরআনে কারীমের মধ্যে ইবাদত শব্দটি যত জায়গায় উল্লেখ করা হয়েছে শুধুমাত্র আমলের ক্ষেত্রে যেখানে ইবাদত শব্দটা এসেছে সেখানে ছাড়া আর প্রত্যেকটি আয়াতের মধ্যেই ইবাদত বলতে মূলত তাওহীদকে বোঝানো হয়েছে। ইবাদত দ্বারা তাওহীদকে বোঝানো হয়েছে। ফলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করেছেন আয়াতের, স্পষ্ট করে তাফসীর করে দিয়েছেন, লিয়াবুদুন আই লিওয়াহিদুন, তারা যেন আমার তাওহীদকে নিজেদের জীবনে বাস্তবায়ন করে। তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হলে অপরিহার্য কাজ 4টি লিখে নেন, খুবই গুরুত্বপূর্ণ। তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হলে অপরিহার্য কাজ হচ্ছে 4টি। আমরা মনে করতেছি যে তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম তো তাওহীদ বাস্তবায়ন করে ফেললাম নিজের জীবনে। দেখেন না, ব্যাপারটা এমন নয়। 1 নম্বর কাজ হচ্ছে তাওহীদকে বাস্তবায়ন করার জন্য আপনার গোটা জীবন সকল প্রকার শিরক মুক্ত হতে হবে। শিরক মুক্ত যদি না হতে পারেন তাহলে আপনি তাওহীদের কথা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে কোনো লাভ হবে না। প্রতিদিন যদি 1 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন আর যদি কবরে গিয়ে একবার গিয়ে সিজদা দিয়ে আসেন, পুরোটাই শেষ। গোটা জীবনের আমলটাই বরবাদ। কবরে গেলেন না, কবরে যান নাই, হুজুরের পায়ে গিয়ে সিজদা চলে আসলেন, তাহলে পুরো জীবনের আমলটা বরবাদ। হুজুরের কাছেও গেলেন না, ওই যে বেদি কতগুলো তৈরি করে রেখেছে যে এগুলোতে গিয়ে ফুল দিয়ে আসলেন, তাহলে গোটা জীবনের আমল বরবাদ। ক্লিয়ার কথা। জীবনে যদি শিরক মুক্ত হতে হয় তাহলে এই সমস্ত কাজ যেগুলো করা হচ্ছে এগুলো অবশ্যই পরিহার করতে হবে, বর্জন করতে হবে। এগুলো আমাদের কাছে এখন সহনীয় বিষয় হয়ে গিয়েছে। মোল্লা মৌলবীরাও বুঝলেন না, মানে এটা কি করছে, কি বলে যে
আগুন জ্বালাচ্ছে, আগুনের পূজা করতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করেন, আগুন জ্বালাচ্ছেন, আগুনের পূজা করতেছেন, আর আপনি মনে করতেছেন যে আপনি তো অনেক বড় আল্লাহর ওলি হয়ে গেছেন। এই ওলির কোন আল্লাহ তাআলার কাছে কোনো মূল্যই নেই। তাহলে 1 নম্বর পয়েন্ট যেটা বললাম সেটা হচ্ছে তাওহীদকে যদি জীবনে বাস্তবায়ন করতে হয়, জীবনের প্রত্যেকটি পর্বে, প্রত্যেকটি পর্যায়ে আপনাকে অবশ্যই কি করতে হবে? সকল প্রকার শিরক থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। শিরকের সাথে আপনার কোনো সম্পর্ক থাকতে পারবে না। শিরক মুক্ত যদি হতে না পারেন, তাহলে আপনি কোন অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ বাস্তবায়ন করেন নাই এবং আল্লাহ তাআলা আসলে পরিচয় লাভ করেন নাই। তো যে ব্যক্তি তাওহীদ বাস্তবায়ন করেছে সে আল্লাহ তাআলা পরিচয় পেয়েছে। আপনি শুধুমাত্র মৌখিক মানে আল্লাহকে আল্লাহ হিসেবে বলতেছেন, কিন্তু আল্লাহ তাআলার প্রকৃত পরিচয় আপনি পান নাই। কারণ আপনি মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিনও গায়েব জানেন, আবার পীর সাহেবও গায়েব জানেন। তা আপনি কি তাওহীদ বাস্তবায়ন করলেন বলেন তো? আপনি কি তাওহীদ বাস্তবায়ন করলেন? আল্লাহ তাআলা গায়েব জানে, আবার নবী এবং রাসূলদের মধ্যে অনেকে গায়েব জানেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে বারবার বলে দিচ্ছে যে আমি গায়েব জানি না, আমি গায়েব জানি না। এদেশের অনেক বড় বড় আলেমদেরকে দেখতেছি, আপনাদেরকে দোষারোপ করবো কোত্থেকে? আপনাদেরকে বলবো কোত্থেকে? আলেমদেরকে দেখতেছি, তারা বলতেছে যে আমরা আল্লাহর কসম করে বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। কত মিথ্যুক চিন্তা করেন। আর কোরআন বলতেছে স্পষ্ট বক্তব্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কুল লা আলামুল গায়ব, আপনি বলে দিন আমি গায়েব জানি না, আমি গায়েব জানি। লাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র, যদি আমি গায়েব জানতাম তাহলে আমি ভালো ছাড়া কোনো ক্ষতিই তো আমার হতো না, কোনো অকল্যাণ তো আমার হতো না। যদি গায়েব জানতাম, আমি তো গায়েব জানি না। এতবার বলার পরে, এতবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না বলার পরে, তারপরেও তারা বলতে চায় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। তার কারণ হচ্ছে তারা আসলে আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারে নাই। তাহলে 1 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো এই, আমাদের কি হতে হবে? শিরক মুক্ত হতে হবে। 2 নম্বর, আল কুফরু বিত-তাগুত, তাগুতকে পরিপূর্ণরূপে অস্বীকার করতে হবে। তাগুতকে পরিপূর্ণরূপে অস্বীকার করতে হবে। তাগুত কি জিনিস? আমরা তো মানে লোক, এখন যদি কেউ আমার মন মতো না হয়, মানে আমার ইচ্ছা মতো না হয়, অথবা কেউ যদি আমার বিরোধিতা করে বলে সে হচ্ছে তাগুত, নাউযুবিল্লাহ, খবরদার। আর একদল লোক আছে, তারা কোথায় কোথায় সরকার, রাষ্ট্র ইত্যাদিকে তাগুত বলে আখ্যায়িত করা খুব পছন্দ করে। এরা মূলত ইসলামের নামে মানে অতি ইসলাম পালন করার জন্য চেষ্টা করতেছে। তাগুত শব্দটা কঠিন শব্দ, সহজ শব্দ না। তাগুতের পরিচয় হচ্ছে, খুব একেবারে লিখে নেন, কুল্লু মা ইউবাদ মিন দুনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যত কিছুর ইবাদত করা হয় তাকে সবই তাগুত। সব কিছুকে আপনাকে অস্বীকার করতে হবে। আল্লাহ তাআলা ছাড়া কোনো কিছুকে কোনো দিক থেকে আপনি ইবাদত করতে পারেন না, সেগুলোর নিরঙ্কুশ আনুগত্য করতে পারেন না, নিরঙ্কুশ ভালোবাসা দিতে পারেন না, সবটাই তাগুত। এইসব তাগুতকে আপনাকে অস্বীকার করতে হবে। তাগুতের সাথে আপনার সামান্যতম কোনো সম্পর্ক থাকতে পারবে না। এখন আমাদের মসজিদেও সম্পর্ক আছে ভালো, আবার মন্দিরেও মাঝে মধ্যে সম্পর্ক আবার দেখা যাচ্ছে যে ভালো। তাহলে কি হলো? কি হলো? তাগুতকে কি আপনি অস্বীকার করছেন না? আপনি অস্বীকার করেন নাই। যে আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করতেছে, প্রকাশ্যে আল্লাহ তাআলা হক নষ্ট করতেছে, আবার মৌলবী আপনাকে বলতেছে যে আমার মূর্তি পাহারা দিব। আরে তোমাকে দায়িত্ব দিছে কে? এ তাগুত, একে তাগুতকে অস্বীকার করছে আপনারা বলতেছেন? হ্যাঁ, আপনারা আমার বক্তব্য বুঝতেছেন না মনে হয়, আমার কথাই বুঝতেছেন না মনে হয়। এই ব্যক্তি কোত্থেকে এই কথা বলে
যেখানে আবার আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করতেছে, যেখানে আবার আল্লাহ রাব্বুল আলামিনের মান সম্মান মর্যাদা পুরোটাই ক্ষুণ্ণ করতেছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক সাব্যস্ত করতেছে, শিরক করতেছে, সেখানে আপনি মৌলবী বলতেছেন যে আমরা মানে মূর্তি পাহারা দিব। আপনার তো তাগুত সম্পর্কে বুঝেননি, আপনি তাগুতকে অস্বীকার করেননি, আপনি তাওহীদ বাস্তবায়ন করেননি, তাওহীদ আপনার জীবনে বাস্তবায়িত হয়নি। এমনি যতই আপনার জুব্বা বড় হোক, যতই আপনার দাড়ি বড় হোক, এতে কিচ্ছু কাজে আসবে না। কি সামনে আমি আলোচনার মধ্যে বলবো কি কি কাজে আসবে, কি কি কাজে আসবে না, যদি আমার সময় আমার হাতে থাকে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আল কুফরু বিত তাগুত, 2 নম্বর হচ্ছে অবশ্যই তাগুতকে আপনাকে অস্বীকার করতে হবে। তাগুত যেখানে যেখানে রয়েছে, সবচেয়ে বড় তাগুত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই আইডেন্টিফাই করে গেছেন, ইন্ডিকেট করে গেছেন, সবচেয়ে বড় তাগুত হচ্ছে আশ-শায়তান। শয়তান হচ্ছে বড় তাগুত। শয়তান এবং শয়তানের দোসর যারা আছে, এদের সাথে আপনার লিয়াজো মেইনটেইন করে চলবেন। আর আপনি মনে করবেন যে আপনি তাওহীদের জ্ঞান অর্জন করেছেন, তাওহীদ বাস্তবায়ন করতেছেন না, সত্যিকার আপনি তাওহীদের অনুসারী নন। এমনি মুখে বলতেছেন মৌখিক তাওহীদ, কিচ্ছু কাজে আসবে না। এটা হলো 2 নম্বর পয়েন্ট। তাহলে 1 নম্বর হচ্ছে শিরক মুক্ত হতে হবে, 2 নম্বর হচ্ছে তাগুতকে অস্বীকার করতে হবে, 3 নম্বর বিষয় হচ্ছে গায়রুল্লাহ থেকে নিজের অন্তরকে পরিপূর্ণরূপে, গায়রুল্লাহর সাথে তাআল্লুক সম্পর্ক থেকে নিজের অন্তরকে পরিপূর্ণ আলাদা করে নিতে হবে। আপনার অন্তরের মধ্যে গায়রুল্লাহ থেকে যাবে আর আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ একসাথে হবে না। গায়রুল্লাহর প্রতি আপনার অন্তরের মধ্যে ভালোবাসা থেকে যাবে পরিপূর্ণরূপে, আল্লাহর ভালোবাসা সেখানে আপনার স্থান পাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোন ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়ার জন্য হয়, চাইতে পর্যন্ত নিষেধ করেছেন। দেখেন বৈধ কাজ, আমার মোবাইলটা যদি পড়ে যায়, আমি আপনার ভাই মোবাইলটাকে উঠাই দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পর্যন্ত পছন্দ করেননি। বুঝতে পেরেছেন? এটা পছন্দ। গায়রুল্লাহর সাথে আপনার অন্তরে যে তাআল্লুক রয়েছে, যে সম্পর্ক রয়েছে, সম্পর্ক পরিপূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যেত। গায়রুল্লাহর থেকে আলাদা হতে হবে আপনাকে। গায়রুল্লাহর যত আপনি গায়রুল্লাহর সাথে নিজের সম্পর্ককে, আল্লাহ ছাড়া অন্য কিছুর সাথে নিজের সম্পর্ক যত মজবুত করবেন, তত দেখবেন যে আপনার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কটা দুর্বল হয়ে যাচ্ছে। কোথাও গিয়ে দেখেন না, মানুষ স্ত্রী, সন্তান, পরিবার পরিজনের ভালোবাসা এক পর্যায়ে দেখা যাচ্ছে যে আল্লাহর ভালোবাসার চেয়ে অনেক কম, অনেক বেশি হয়ে গেছে। আল্লাহর ভালোবাসা অনেক কম হয়ে গেছে। যদি আপনি মনে করেন যে কোথায় কম, আমি আল্লাহকে তো অনেক বেশি ভালোবাসি, তখন আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাতে পারবো। কারণ আপনি 2.5% জাকাতই দেন না। আমার কাছে দলিল আছে। বাকি 97.5 এটা আপনার জন্য রয়ে গিয়েছে, তারপরে আপনি 2.5% জাকাত দিতে পারেন নাই। আপনি কি মনে করতেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন? কি মনে করতেছেন? আপনাকে যদি বলা হয় যে এই মসজিদুত তাওহীদ এটার 1 তলা পরিপূর্ণ আপনি করে দিবেন, আপনার মতো 5 তলা করার ক্ষমতা রাখেন, কিন্তু আপনি 1 তলা করে দিচ্ছেন না। গায়রুল্লাহর সাথে আপনার সম্পর্ক নাই, পুরোটাই অন্তরটা পুরোটাই গায়রুল্লাহর সাথে জড়িয়ে আছে, পুরোটা জড়িয়ে আছে। আর উল্টা দিকে যান, বিপরীত দিকে যান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দেখেন আল্লাহ এবং তার রাসূলকে ঘরের মধ্যে রেখে, আর সব যা ছিল সবটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে দিয়েছে। চিন্তা করেন তো আমরা পাচ্ছি থেকে, আমার গায়রুল্লাহর সাথে আমার সম্পর্ক অনেক বেশি, এগুলোর মধ্যে আমার মজা অনেক বেশি। এগুলো কমাতে হবে। এগুলো হচ্ছে আপনি তাওহীদকে যদি বাস্তবায়ন করতে যান, তাহলে আপনি দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে এসেছেন, তার মৃত্যু হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লোহবর্ণ ইহুদির কাছে
বন্ধক রয়ে গিয়েছে, তার সম্পদ বলতে কিছুই ছিল না। তো গায়রুল্লাহর সাথে আমাদের সম্পর্ক কি? আমরা তো আসলে বুঝি নেই বিষয়গুলো বিশ্লেষণ করতে পারিনি, যেভাবে বিশ্লেষণ করার কথা ছিল সেভাবে বিশ্লেষণ করতে পারিনি। এই জন্য আমরা জায়গায় জায়গায় নিজেরা একেবারেই গায়রুল্লাহটাকেই, বরং গায়রুল্লাহর ভালোবাসা আমাদের অন্তর মধ্যে এমন ভাবে চেপে বসেছে যে এর জন্য আমি ঘুষ দিচ্ছি, এর জন্য আমি সুদি কারবার করতেছি, এর জন্য আমি অন্যায় করতেছি, এর জন্য আমি দুর্নীতি করতেছি, এমনকি আমি মানুষদেরকে হত্যা পর্যন্ত করতেছি। দেখেন, এটা তো আসলে আল্লাহ তাআলার তাওহীদের সাথে মোটেও যায় না। আপনি তাওহীদ বাস্তবায়ন করলেন কোথায় করতে পারেন নাই? 4 নম্বর পয়েন্ট কয়টি বলছিলাম? আপনার এটা ওয়াজ মাহফিল নয়, এটা হলো হালাকা দার্স, যাতে করে এখান থেকে কিছু জ্ঞান নিতে পারি। বাজার অন্তপক্ষে মসজিদ থেকে ঘর পর্যন্ত নিয়ে কয়েকজনকে বুঝাতে পারেন যে এই জন্য এই আলোচনা ওয়াজ মাহফিল শুনলাম আর কিছু বুঝলাম না, এরকম হলে চলবে না। অন্তপক্ষে বুঝতে পারি যেমন। তাহলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে গায়রুল্লাহর সাথে আপনার যে অন্তরের সম্পর্ক আছে, এই অন্তরের গভীর যে সম্পর্ক, যেটা আল্লাহর সম্পর্কের জন্য প্রতিবন্ধক হতে পারে, সেটাকে আপনাকে অবশ্যই কাট করতে হবে, অবশ্যই বিচ্ছিন্ন করতে হবে, সেখান থেকে আপনি অবশ্যই আলাদা হতে হবে। কিছু কিছু সম্পর্ক আল্লাহ তাআলা এলাউ করেছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক এলাউ করেছেন, সন্তানদের সম্পর্ক এলাউ করেছেন, পিতামাতার সম্পর্ক এলাউ করেছেন, যেটা আল্লাহর সম্পর্ক এলাউ করেছেন। তবে শেখুল ইসলাম এ বিষয়ের সামনে হয়তো যদি সুযোগ হয় আমরা অন্য দিন আলোচনা করব। শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই সব সম্পর্ক, সকল ভালোবাসা আল্লাহর ভালোবাসার অধীন হতে হবে। বুঝতে পেরেছেন না বুঝতে পারেন নাই? আল্লাহর ভালোবাসার অধীন হতে হবে। যদি আল্লাহর ভালোবাসার অধীনে হয় তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন এলাউ করবেন, এটা আল্লাহ তাআলা এলাউ করবেন। এটা আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। 4 নম্বর যে বিষয়টি, সেটা হলো এই ইসলাম এবং ঈমান নষ্ট করে, ঈমান বিনষ্টকারী কাজ থেকে পরিপূর্ণরূপে দূরে থাকতে হবে। আর ঈমান নষ্ট করে এমন কাজও করবেন আর মনে করবেন যে আমি তাওহীদপন্থী, সুযোগ আছে কিনা? যে জিনিস ঈমান নষ্ট করে দিচ্ছে, যিনি সালাত আদায় করেন না, তার ঈমান ঠিক আছে তো না? ঈমান নষ্ট। এখন সেই লোক যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি সে মানে সারা জিন্দেগি করে, কোনো লাভে আসবে না, কোনো কাজে আসবে না। সে তাওহীদের কিছুই বুঝে নেই, তাওহীদ বাস্তবায়ন করতে পারে না জীবনে। খেয়াল রাখতে হবে, জানতে হবে আপনাকে কোন কোন কাজ ঈমান নষ্ট করে ফেলতেছে, কি কি কাজ ঈমান নষ্ট করে দেবে। ঈমান নষ্ট করে এরকম কাজগুলোর মধ্যে 2টি কাজ আমি আপনাদেরকে বলি। 1 নম্বর হচ্ছে, একটি কাজ হচ্ছে কেউ যদি নিজেকে দাবি করে যে আমি গায়েব জানি, এটা সাথে সাথে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহর বিধান যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান আমাদেরকে দিয়েছেন, এই বিধান নিয়ে যদি কোনো ব্যক্তি ঠাট্টা বিদ্রুপ করে, বেশি কঠিন বিধান, মানে একজন একটু দাঁড়িয়ে একটু লম্বা রাখছে আর কি, বললেন মিয়া ক্ষেতের মতো দাঁড়িয়েটা কেউ করলেন কি, যথেষ্ট। ঈমান নষ্ট হওয়ার জন্য আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। বুঝতে পেরেছেন? আমাদের দেশে তো অনেক মানুষ আছে যে দাঁড়িয়েওয়ালা লোক দেখলে তাদের অনেক কষ্ট, দাঁড়িয়েওয়ালা লোক দেখলে তাদের অনেক কষ্ট, কারণ শয়তান তাদের মাথার মধ্যে এমন ভাবে বসে গিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে শয়তান তাদের মাথায় বসে নাই, মূলত শয়তান তাদের নাকের মধ্যে পেশাব করে দিয়েছে। কারণ মানুষ যেই সমস্ত ইন্দ্রিয়ের মাধ্যমে কোন একটা খারাপ জিনিসকে মানুষ উপলব্ধি করতে পারে, সবচেয়ে শক্তিশালী ইন্দ্রিয় হচ্ছে মানুষের নাক। গন্ধ আপনি দেখে কি বুঝতে পারবেন? নাক দিয়ে বুঝতে পারবেন, বুঝলেন?
এই জন্য শয়তানের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন যে শয়তান নাকের মধ্যে পেশাব করে দিয়েছে, এই কারণেই বলেছেন সাথে গাদ্দারি, আল্লাহর সাথে কোনটা চায় না, এগুলো বুঝতে পারে না, এগুলো বুঝতে পারে না। বুঝতে পেরেছেন? এই জন্য শয়তান মানে নাকের মধ্যে এসে পেশাব করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আসেন, আপনি যদি একজনকে দেখলেন যে তিনি বোরকা পরে বেরিয়ে আসছে, বুঝে ভাই আর পান্না কি একটা বলে, এটা এই যুগে বুঝি এগুলো চলে। কারণ আমাদের অনেক ভাই বন্ধু আছে, আমি দেখি আমার সাথে মসজিদেই দেখি সামনে কাতারে নামাজও পড়ে, এবং সামনে কাতারে নামাজ পড়ে দেখি যে মাঝে মধ্যে মাশাআল্লাহ মানে তাসবিহ তাহলিল, তারপরে মানে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে বহুত মানে তোড়জোড়ও দেখি। আবার মাঝে মধ্যে দেখি যে রিক্সা করে যাচ্ছে, রিক্সার মধ্যে তিনি বসে আছেন আর পাশে মনে হয় যেন আরেকজন আছে, আমার মানে দেখলে মনে হয় যেন অন্য কারো বউ নিয়ে যাচ্ছে কিনা, কিন্তু আসলে তার বউ। কারণ এই লোকের ডিজাইনের সাথে ওই ডিজাইনের কি নেই, পুরাই বেবি, পুরাই বেবি। সতর্ক হতে হবে। আপনি আপনার নিজের জন্য কি চাচ্ছেন, আপনার পরিবারের জন্য কি করতেছেন। এই জন্য অনেক আছে যে স্ত্রীর পর্দা করুক না, এটা তিনি চান না। মাশাআল্লাহ ফেসবুকের মধ্যে ছবি তুলে স্ত্রীর ছবি দিয়ে দিচ্ছেন, পাবলিকদের জানিয়ে দিচ্ছেন যে আমার স্ত্রী দেখো তোমরা। এবং আল্লাহর বিধানের ক্ষেত্রেও ঠিক একই কথা। অনেককে দেখা যায় যে আপনি টাট্টুর উপর কাপড় পরা, এটা ইসলামের একটা বিষয়, ছোট বিষয় হয়তো আপনার কাছে মনে হবে, কারণ আমরা যখন এই কথাগুলো বলি তখন গতকাল মনে জুমা তো গতকালই গিয়েছে মনে হয় না, গতকালই মানে একজন হচ্ছে শুধু তাওহীদ ঠিক হইলে কি সব ঠিক হয়ে যাবে, বুঝতে পেরেছেন? মানে সে মনে করছে যে তাওহীদের এই খুচরা আলোচনা আপনি কেন করতেছেন সাইফুল্লাহ ভাই? কারণ আপনাদের এখানে অনেকের হয়তো প্রশ্ন হতে পারে যে এত খুচরা খাসরি আলোচনা কেন করেন? আল্লাহর কসম করে বলছি আপনি বুঝেন নাই। যদি ঈমান ঠিক হয়ে যায় তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে, এটা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে দিয়েছেন। এটাই হচ্ছে বিদায়। আসল জায়গাতেই গলত রয়ে গিয়েছে, যেখানে গলত রয়ে গিয়েছে সেখানে শুদ্ধ না করে আপনি যদি অন্য জায়গায় শুদ্ধ করেন কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এটা খুচরা আলোচনা নয়। খুচরা আলোচনা হলে ওহী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওহী নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন না যে এই বিষয়ে আপনি উম্মতকে ইনফরমেশন দেন। শুধুমাত্র খুব ভালো করে খেয়াল করুন, শুধুমাত্র টাকনুর উপর টাকনুর নিচে কাপড় পরা, এই ব্যাপারে সহিহ মুসলিমের মধ্যে 6টি হাদিস এসেছে এবং 5টি শাস্তির কথা এসেছে। সালাসাতুন, 3 দল লোক, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাআলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না। 1 নম্বর শাস্তি, তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য আল্লাহ তাআলার কাছে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। বুঝতে পেরেছেন? তারা কারা? এদের মধ্যে একদল হচ্ছে আল মুসবিল ইজারাহু, যে তার এই পায়জামা অথবা লুঙ্গি টাকনুর নিচে পড়ে। আপনি এটাকে খুচরা আলোচনা বলবেন? আপনারা আমাকে বুঝাই দেন, তাহলে আমি আপনাদের কাছে বুঝ নিয়ে চলে যাব। এরকম বক্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ওহীর মাধ্যমে এসেছে। সুতরাং খুচরা আলোচনা নয়, ওহীর আলোচনা খুচরা হতে পারে না। আপনি যে বিষয়গুলো সম্পর্কে বলতেছেন একটা ওহীর দলিল দেন তো, বরং আপনার আলোচনাটা হচ্ছে খুচরা আলোচনা। খবর নেই, বেখবর আপনি খুচরা বিষয় নিয়ে আলোচনা করতেছেন।
আর আপনি বলতেছেন যে আরে এই সমস্ত খুচরা কাছের আলোচনা বাদ দেন, এখন খুঁটিনাটি বিষয় বাদ দেন। কোনটা দিনের মধ্যে খুঁটিনাটি বিষয়? দিনের মধ্যে আসল বিষয় কোনটা? আপনি তো তাওহীদের আলোচনাকে আসল বিষয় মনে করছেন না, আপনি তাওহীদের মূল আলোচনাটাকে আপনি মনে করতেন যে এটা অতিরিক্ত আলোচনা। তাহলে এবার আসুন, তাওহীদকে যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে হয়, প্রথম কথা হচ্ছে আমাদের এই 4টি শর্ত পূরণ করতে হবে। সর্বশেষ 4 নম্বর যে পয়েন্টটি আলোচনা করেছি সেটা হচ্ছে অবশ্যই নাওয়াকিদুল ইসলাম, ইসলাম বিনষ্ট হয়, ইসলাম নষ্ট করে থাকে, ইসলাম বিধ্বংসী যেই সমস্ত কর্মকাণ্ড আছে এগুলো করলে আর ইবাদতের মূল্য থাকবে না, তাওহীদের কোনো মূল্য নেই। তখন শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন, এটা কি আসবে না, আপনার কোনো কাজে আসবে না, আপনার কোনো কাজে আসবে না। আসুন, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টির কথা, মানুষ এবং জিনের সৃষ্টির কথা আল্লাহ তাআলা যখন বলেছেন, তখন আল্লাহ তাআলা বলেছেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদের জন্য, তার তাওহীদ যাতে করে মানুষ জানতে পারে, তাওহীদের জ্ঞান অর্জন করার জন্য এবং তাওহীদের পরিচয় লাভ করার জন্য, আল্লাহ তাআলার প্রকৃত পরিচয় লাভ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলা বান্দার উপর আল্লাহ তাআলার একটাই হক, এটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর সবচেয়ে বড় হক, প্রথম হক। এটা হচ্ছে আউয়াল ওয়াজিব আলাল আবদ, বান্দার উপর সর্বপ্রথম ওয়াজিব। আর এই ওয়াজিব যদি ঠিক না করতে পারেন তাহলে আর বাকি ওয়াজিবগুলো আপনার এগুলো কোনো লাভ নেই। এটা হচ্ছে এমন এককের ঘর, এককের ঘরে যদি শূন্য থাকে এরপরে যাই দেন কোনো লাভ নেই, তাহলে এগুলো কি আসবে না, সংখ্যা গণনার মধ্যে আসবে না। এই জন্য এককের ঘর এটা হচ্ছে আপনার মৌলিক বিষয়, যে তাওহীদ আল্লাহ তাআলার হক বান্দার উপর, যার উপর নির্ভর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হক কি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বুঝিয়ে দিবেন। কিয়ামতের দিন আপনাকে হকটা বুঝিয়ে দিবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার বন্ধুগণ যদি কোনো হক দাবি করতে চান তাহলে এই হক সর্বপ্রথম আল্লাহ তাআলা বুঝিয়ে দিতে হবে। সেই হকটি হচ্ছে তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কাছের সাহাবী। সাহাবায়ে কেরামদের মধ্যে 4 জন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইলম এর দিক থেকে প্রসিদ্ধি লাভ করেছেন এবং 4 জন কোরআনে কারীমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় হাফেজ ছিলেন। তার মধ্যে একজন ছিলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, খুবই ইয়াংগেস্ট সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বয়স ছিল মাত্র 18 অথবা 17 বছর। এই সাহাবী তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি যাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাধার উপর আরোহণ করে যাচ্ছিলেন, পেছনে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারি ছিলেন, পেছনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করছেন, পিছনে ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, ইয়া মুআয, হে মুআয, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, তুমি কি জানো আল্লাহ তাআলার হক বান্দাদের উপর কি? ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর আল্লাহর উপর বান্দার হক কি? এই দুইটা বিষয় কি জানো? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে বান্দার উপর আল্লাহর হক, আর একটা হচ্ছে আল্লাহর উপর বান্দার হক। তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি বললাম যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এটা সাহাবায়ে কেরাম কোন বিষয়ে যখন সাহাবায়ে কেরাম কোন বিষয়ে সাহাবায়ে কেরামদের এই ধরনের প্রশ্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসতো, তখন সাহাবায়ে কেরামগণ জানলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শোনাটাকে অগ্রাধিকার দিতেন। বুঝতে পেরেছেন? আর আমাদের অবস্থা হচ্ছে যে আমরা প্রশ্ন করার আগেই উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি।
এখান থেকে বোঝা যায় নিসবাতুল ইলমি ইলা আহলিহি আফদাল। ইলম যার কাছে আছে তার দিকে ইলমের বিষয়টি ন্যস্ত করে দেয়, এটা হচ্ছে উত্তম কাজ। নিজে না জেনেও মনে করে যে আমি জানি, এই কাজ করতে নেই কোনো সময়, তাহলে ভুল হয়ে যাবে, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, বান্দাদের উপর আল্লাহর হক হচ্ছে আন ইয়াবুদুল্লাহ, বান্দারা আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শরীক করবে না, অর্থাৎ তাওহীদ। এখানে তাওহীদটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে দিয়েছেন। ওই যে তাওহীদ আগে তো বললাম না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি করলেন, একেবারে স্পষ্ট করে দিলেন। কারণ ইবাদতও চলবে, শিরকও চলবে, এটা কোনদিন হবে না, এটা হয় না। ফলে যে জায়গায় ইবাদতের নির্দেশ এসেছে আল্লাহর পক্ষ থেকে, সেই জায়গাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। শিরক থেকে যদি মুক্ত হতে না পারেন তাহলে আপনি ইবাদত করতে পারলেন না। তারপরে এটা হচ্ছে আল্লাহর হক, তাওহীদকে বাস্তবায়ন করবে বান্দারা। তাওহীদের বাস্তবায়নের 4টি পদ্ধতি আমি বলে দিয়েছি, যেভাবে আমরা তাওহীদকে বাস্তবায়ন করব। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদকে একটু এলাবোরেট করেছেন, একটু ডিটেইলস বলেছেন। কারণ ইবাদতের সাথে যদি শিরক মিশ্রিত হয়ে যায়, সেই ইবাদত আল্লাহর কাছে 1 নম্বর হচ্ছে ইবাদত হয় না, 2 নম্বর হচ্ছে সেই ইবাদতের কোনো রেজাল্ট আপনি পাবেন না, 3 নম্বর হচ্ছে এই ইবাদত বান্দার ইবাদত নাজাতের জন্য আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না, কবুল হবে না। ওয়া হাক্কুল ইবাদ আলাল্লাহি আযজা ওয়া জাল, আর বান্দাদের হক আল্লাহ, আল্লাহর উপর, আল্লাহ ইউআযিব, আল্লাহ তাআলা শাস্তি দেবেন না, মান লা ইউশরিকু বিহি শাইআ, যে আল্লাহ তাআলার সাথে শিরক করবে না তাকে শাস্তি দিবেন না। দেখছেন হকটা কখন সাব্যস্ত হবে? আল্লাহর উপর হকটা কখন সাব্যস্ত হবে? যখন আপনি তাওহীদ বাস্তবায়ন করবেন, তখন হক সাব্যস্ত হবে। আপনি যদি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের হক আপনার উপর যেটা আছে, সেই হকটুকু যদি আপনি দুনিয়াতে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আপনার হক সাব্যস্ত হবে, এবং কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হকটা আপনাকে বুঝিয়ে দিবেন। সেটা হচ্ছে আপনাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না, আযাব থেকে আল্লাহ তাআলা কি করবেন, আপনাকে রেহাই দিয়ে দিবেন। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এটি কত গুরুত্বপূর্ণ। এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিতে বর্ণনা করেছেন 6266 নম্বর হাদিস। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সহিতে বর্ণনা করেছেন হাদিস নম্বর 30। এই হাদিসের পরের অংশে একটু কথা আছে, দেখেন। قال মুআয ইবনে জাবাল বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করলাম, আমি জানতে চাইলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফালা উবাশশিরুন নাস, আপনি যেভাবে বলছেন এইভাবে মানুষদেরকে গিয়ে সুসংবাদ দিয়ে দিই, মানুষদেরকে বলে দিই। আফালা উবাশশিরুন নাস, আমি কি মানুষদেরকে এই সুসংবাদটুকু দেব না? তো স্বাভাবিক নিয়ম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুআযকে বলছেন, ঠিক না? তো এটা তো বলারই কথা যে বলে দাও। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুবাশশিরুহুম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের পালস বুঝে জানতেন। রাসূল সাল্লাল্লাহু কি করতেন? মানুষের পালস জানতেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুবাশশিরুহুম, এখন তাদেরকে সুসংবাদ দিবে না। ফায়াত্তাকিলু, তাহলে তারা এটার উপর বসে থাকবে, আমল থেকে দূরে সরে যেতে পারে। এই জন্য তাদেরকে এখন সুসংবাদটুকু দিবে না, এই সুসংবাদটুকু এখন দিবে না। এখান থেকে বোঝা যায় শরীয়তের কোনো বিষয় সম্পর্কে যদি কোনো ব্যক্তিকে অথবা কোনো জনগোষ্ঠীকে যদি আপনি ইনফরমেশন দেন, তাহলে তারা আপনার কাছ থেকে ভুল ইনফরমেশন নিয়ে হয়তো তারা কি হতে পারে, মিসগাইডেড হতে পারে, পথভ্রষ্ট হতে পারে, অথবা তারা আল্লাহ তাআলার আনুগত্য থেকে, আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে যেতে পারে। এই অবস্থায় আহলুল ইলম যারা আছেন তারা এই বিষয়গুলো মানুষদের কিভাবে বলবেন না, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, কারণ এটা একেবারে এর চেয়ে বড় সুসংবাদ আর কি। ফলে
মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন যে এই সুসংবাদটা খুবই ভালো কথা, এটা কি জানিয়ে দিব কিনা, তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন যে আমাকে বলেন আমি কি এটা বলে দিব কিনা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালা তুবাশশিরহুম, লা তুবাশশিরহুম, তুমি এখন তাদেরকে এই সুসংবাদ দিবে না। তাই এই হাদিস থেকে আমরা দ্বিতীয় নম্বর বিষয়টি জানতে পারলাম যে আল্লাহ তাআলার সবচেয়ে বড় হক হচ্ছে বান্দার উপর, সেটা হচ্ছে তাওহীদ। বন্ধুগণ, আর এই তাওহীদ যদি কেউ বাস্তবায়ন করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার হকটুকু আল্লাহ তাআলা কি করবেন, পরিপূর্ণরূপে বুঝিয়ে দিবেন। সেটা হলো আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে, শাস্তি থেকে তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আসুন 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই দ্বীনের আসলুদ্দীন হচ্ছে মূলত তাওহীদ। এই দ্বীনের মূল বিষয় হচ্ছে তাওহীদ। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের দাওয়াতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদের সবাইকে এক বিষয়ে সবাইকে দাওয়াত দিতে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, নির্দেশ দিয়েছেন। সেটা হচ্ছে তাওহীদের বিষয়। কাউকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন না যে এক নবীকে এই কাজের জন্য পাঠিয়েছেন, একজন নবীকে এই কাজের জন্য পাঠিয়েছেন, যত নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন সবাইকে এই কাজের জন্য নির্দেশ দিয়েছেন। আপনি মনে করেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই দীর্ঘ সময়ে মানুষের সমস্যা কি অনেক সমস্যা ছিল না? হ্যাঁ, আপনারা কি মনে করেন সমস্যা ছিল কি ছিল না? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন না বুঝতে পারতেছেন? অনেক প্রকারের সমস্যা ছিল, হাজার রকমের সমস্যা ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী এবং রাসূলদেরকে, যেহেতু এটা আসলুদ্দীন, এটার উপরে দ্বীন প্রতিষ্ঠিত, এটার উপরে দ্বীন কি দণ্ডায়মান, এটা যদি না থাকে তাহলে দ্বীনই থাকবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী এবং রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের বাইরে আর কোনো কাজের জন্য নির্দেশ দেন, তাওহীদের নির্দেশ দিয়েছে সবাইকে। তাওহীদের অতিরিক্ত যেখানে যেটা প্রয়োজন সেটা আল্লাহ তাআলা তাদেরকে ওহীর মাধ্যমে জানিয়েছে, তবে তাওহীদের নির্দেশ সবাইকে দিয়েছে, সবাইকে দিয়েছে। এটা দলিল কি? অসংখ্য দলিল রয়েছে, সময়ের কারণে বলতে পারবো। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত দেখেন। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে আপনার আগে আমি যত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছি তাদের সবাইকে, সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি, যে আপনার আগে যত রাসূলকে প্রেরণ করেছি, দেখছেন সবাইকে, একেবারে সবার কথা বলতেছে, ইল্লা নূহি ইলাইহি, তাদের সকলের কাছে আমি এটা ওহী করেছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে আমি ছাড়া আর প্রকৃত কোনো ইলাহ নেই, এই দাওয়াত তারা যেন দেয়, ফাআবুদুন, সুতরাং তোমরা একমাত্র ইবাদত আমারই করবে। আর ইবাদতের অর্থ আমি করেছি কি? তাওহীদ। খেয়াল করেন, তাই এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সকল নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়েছেন, সবাই এই দায়িত্ব পেয়েছেন। এরপরে 4 নম্বর যে পয়েন্টটি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ যদি কোনো ব্যক্তি নিজের জীবনে বাস্তবায়ন না করে তাহলে সে যত প্রকার ইবাদত করুক না কেন তার ইবাদতগুলো ইবাদত হিসেবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, ইবাদতের মান পাবে না। এই জন্য তাওহীদের মর্যাদা এত বেশি যে ইবাদত করতে হলে আপনাকে প্রথমেই তাওহীদ কি করতে হবে? তাওহীদ জানতে হবে এবং তাওহীদ নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, সময়ের জন্য খুব সংক্ষেপে যাচ্ছি, সামনে কিছু বিষয় আছে যেগুলো একটু ডিটেইলস হয়তো আলোচনা করতে হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সমস্ত নবী এবং রাসূলদের দাওয়াতের রিসালাতের মূল আলোচ্য বিষয় ছিল তাওহীদ। আপনি সূরা আম্বিয়া পড়বেন, তারপরে সূরাতুল কাসাস পড়বেন, সূরাতুল আরাফ পড়বেন, সমস্ত নবীদের দাওয়াতের বক্তব্য পেয়ে যাবেন। এখানে সব দলিল রয়েছে, অনেক লম্বা আলোচনা রয়েছে। এমন কোন নবী এবং রাসূল আসেন নাই যাদের দাওয়াতের মূল আলোচ্য রিসালাত তাওহীদ ছাড়া আর কিছু ছিল। তারা তাওহীদের ব্যাপারে
মানুষদেরকে জানিয়েছেন। ইব্রাহিম থেকে আরম্ভ করে একেবারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই মূলত একই কাজ করেছেন, সেটা হচ্ছে তাওহীদের দিকে মানুষদেরকে আহ্বান করেছেন। এরপরে 6 নম্বর যে পয়েন্ট, সেটা হলো দাওয়াতি কাজের আমাদের প্রথম লক্ষ্য হতে হবে তাওহীদ, তাওহীদকে বাস্তবায়ন করা, তাওহীদকে মানুষের কাছে তুলে ধরা, তাওহীদকে প্রতিষ্ঠা করা, শিরককে মূলোৎপাটন করা। এটা হচ্ছে দাওয়াতি কাজের মূল বিষয়বস্তু হতে হবে। কিন্তু আজকে দাওয়াতি কাজের বিষয়বস্তু আলাদা হয়ে গিয়েছে। কেউ কেউ দাওয়াতি কাজের বিষয়বস্তু নিজেদের মন গড়া দাওয়াতি কাজের বিষয়বস্তু তৈরি করে নিয়েছে। কেউ মনে করেন যে ফজিলত, আমলের ফজিলত বর্ণনা করা হচ্ছে দাওয়াতি কাজ। বলছে ভাই কিছু ফজিলতের কথা যদি বলেন তাহলে মানুষ আমল বেশি করবে। এই লোকের আমল প্রয়োজন নাকি আগে তাওহীদ প্রয়োজন? ফলে ওই লোকগুলো আসলে তারা এমন একটা ভুল কাজ করেছে যে তাদের নিজেদের মধ্যে তাওহীদের সামান্যতম কোনো চর্চা নেই, তাওহীদের কোনো আমল নেই, তাওহীদের কোনো পরিচয় নেই, তাওহীদের প্রকৃত কোনো জ্ঞান নেই। কিন্তু আপনি দেখবেন যে তারা বিভিন্ন ধরনের আমল করতেছে, এই আমলগুলো বেহুদা। কারণ সে জানে না যে তার তাওহীদ ঠিক না থাকলে কি হবে না, আমলের কোনো মর্যাদা হবে না। দাওয়াতি এজেন্ডা কেউ কেউ নিয়েছে। এখন একদল এজেন্ডা নিয়েছে বলছে খেলাফত প্রতিষ্ঠা করে, একদল বলছে দিন প্রতিষ্ঠা করে, ইকামতে দিন, একদল রাষ্ট্র প্রতিষ্ঠা করা। বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী নিজেদের মন গড়া এজেন্ডা নিয়ে দাওয়াতি কাজ করতেছে। দাওয়াতের মধ্যে আপনি যদি তাওহীদ থেকে দাওয়াত শুরু না হয় তাহলে বুঝতে হবে যে এই দাওয়াতের মধ্যে ভুল আছে। আমাদের এই দেশে হাজার হাজার খানকা এবং দরবার আছে। পীরের সংখ্যা তো আপনি, আমার কাছে কোনো পরিসংখ্যান এ পর্যন্ত নেই, আপনাদের কারো কাছে আছে কিনা আমি জানি না। মানে এত পীর রয়েছে যারা মানুষদেরকে জান্নাতের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেবে আশ্বাস দিয়ে দিয়ে তাদের দরবারের মধ্যে নিয়ে মুরিদ বানাচ্ছে। বুঝতে পেরেছেন? একজন পীর একটি দরবারেও তাওহীদের কোনো আলোচনা নেই, তাওহীদের কোনো আলোচনা নেই। তাওহীদের আলোচনা যদি না হয় তাহলে কিভাবে আল্লাহ তাআলার পরিচয় আমরা পাবো? আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানবো কিভাবে? বলে এই জায়গায় সবচেয়ে বড় ব্যর্থতা আমাদের মধ্যে দেখা দিয়েছে। এমনকি এক ঘরানার বড় আলেমদের সাথে কোনো না কোনো এক জায়গায় আমাদের সাথে বৈঠক হলো, আলোচনা হলো। তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের একটা প্রকার হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত, আল্লাহ তাআলার নাম ও গুণাবলীর তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর তাওহীদ সম্পর্কে আপনারা শুনেছেন নিশ্চয়ই, শুনেছেন কিনা না শুনেন নাই? হ্যাঁ, কে বলতে পারবে এটা কাকে বলে? কে বলতে পারবে? যে কোনো একজন বলতে পারবেন কিনা? কে বলতে পারবে? শুধু শুনলে কি চলবে না, কিছু তো শুনে নিতে হবে, ঠিক না? কাকে বলে হয় তাওহীদুল আসমা ওয়া সিফাত? কাকে বলা হয়? কে বলতে পারবে? জি, হ্যাঁ, মানে কাছাকাছি। মাশাআল্লাহ। সেটা হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যে সমস্ত নাম এবং যে সমস্ত সিফাত আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাব্যস্ত করেছেন অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সাব্যস্ত করিয়েছেন, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঠিক যেভাবে সাব্যস্ত করেছেন সেভাবে সাব্যস্ত করা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এখন বুঝতে পেরেছেন? আমি বুঝতে পারছি না, বুঝতে পারেন নাই? এক ঘরানার আলেম আছে আমাদের এই দেশে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুধুমাত্র 7টি সিফাত সাব্যস্ত করে আর বাকি সমস্ত সিফাত অস্বীকার করে। নাউযুবিল্লাহ। বলে যে এগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না। ওই আলেমদের সাথে আমরা যখন বসলাম একটা বিষয় নিয়ে, এই তাওহীদুল আসমা ওয়া সিফাতের ব্যাপারে যখন কথা বললাম, তখন তাদের এক মুরব্বী আমাকে বলে যে শুনেন, এগুলো হচ্ছে ফারঈ বিষয়, মানে ওই আগে যে বললাম যে খুচরা বিষয়, শাখা প্রশাখার বিষয়, আর এগুলো নিয়ে
আলোচনা করার কোন দরকার আছে? আল্লাহ তাআলার পরিচয়ের বিষয় হচ্ছে তার কাছে পরের বিষয়। যদি আল্লাহর পরিচয় তোমার কাছে খুচরা বিষয় হয়, আল্লাহ তাআলার জ্ঞান অর্জন করা যদি তোমার কাছে মনে হয় যে এটা খুচরা, এটা শাখা প্রশাখার আলোচনা, তাহলে তুমি আসলে কিছু বুঝোই নেই, তাওহীদের কিছু বুঝোই নেই। তাই হচ্ছে মূলত। নচেত কিভাবে মুফতি বলতেছেন, আল্লামা বলতেছেন, দাহামা বলতেছেন, তারপরে মানে আরো কত কত লকব দিচ্ছেন, মানে লকবের আর শেষ নাই। এক একজনের লকব শুনলে ওদের মাঝে মধ্যে মানে ভয় পেয়ে যায়। এত লকব দিচ্ছেন যাদেরকে এত বেশি লকব দিচ্ছেন, তারা আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে এতটুকু জ্ঞান রাখে না যে আল্লাহ তাআলার সিফাত গুলো আল্লাহর জন্য সাব্যস্ত করা এটা তাওহীদের অংশ, এটাও জানে না। মসজিদগুলোতে এগুলো আলোচনাই হয় না। মসজিদে খতিব খুতবার বিষয়বস্তু কি হবে এটাও জানে না। তিনি মসজিদে যখন ঢুকার সময় অনেকে আছে তো উজু করেও আসে না, আগে মসজিদে এসে মসজিদের উজুখানায় উজু করে। এই জ্ঞানটুকু পর্যন্ত নেই যে জুমার দিন মসজিদে আসবে, ঘরের থেকে উজু করে আসা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় একটা সুন্নাহ, এ সম্পর্কে জ্ঞান নেই, হারিয়ে গেছে। আসলো মসজিদের উজুখানার মধ্যে উজু করে, এরপরে উজু করার সময় চিন্তা করে যে আজকে কোন বিষয়ে খুতবা দিব। মাথার মধ্যে হঠাৎ করে শয়তান এসে তারা একটা বিষয় ঢুকাই দেয়, বুঝলেন না? শয়তান মাথার মধ্যে ঢুকাই দিচ্ছে কি, বলে বাইতুল মুকাররম মসজিদের মধ্যে গন্ডগোল হয়েছে, এই বিষয়ে আলোচনা কর। এই মানুষগুলোর কোনো দরকার নেই এগুলো আলোচনা শোনার। এরা আল্লাহর ঘরের মধ্যে আসছে এগুলো আলোচনা শোনার জন্য নয়, আল্লাহ তাআলার পরিচয় লাভ করার জন্য, আল্লাহকে চেনার জন্য, ঠিক না? তো কোন আলোচনা? তখন আস্তে করে মানে খুতবার মধ্যে দাঁড়ায় মনে যা আসলো বলে দিল। খবরদার, খেয়াল রাখবেন, আপনাকে জানতে হবে, আলেম খতিবকে জানতে হবে কোন বিষয়বস্তু আপনার জন্য খুতবার বিষয়বস্তু হতে হবে। এটাও অনেকে জানে না, মন গড়া বক্তব্য দিচ্ছে। মাঝে মধ্যে আমরা বিভিন্ন জনের খুতবা শুনি, আফসোস করি, বলি যে এর মতো জাহেল যদি আরো কয়েকজন থাকতো, মানে তাহলে আল্লাহর আযাব মনে হয় এমনিতেই নেমে যেত। আমাদের উপর তো আল্লাহর আযাব এমনিই নামতেছে। এর কারণ হচ্ছে একটা, সেটা হলো এই যে আমরা আল্লাহ তাআলার পরিচয় নিয়ে কথা বলি না, আমরা আবল তাবল কথা বলে মানুষদেরকে পথভ্রষ্ট করছি। ফলে আমাদের দাওয়াতের বিষয়বস্তু আমাদের মন গড়া হয়ে গিয়েছে। এক ভাই আমাদের মানে পার্কের মধ্যে লোকেরা ফজরের নামাজের পরে কিছু সংখ্যক লোক গিয়ে মানে ঘোরাফেরা করে আর কি। তো একজন বলতেছে, আসেন আমরা মসজিদে আসছি জামাত নিয়ে, দাওয়াতের মেহনত হবে, আপনারা সবাই আসেন আমাদের সাথে অংশগ্রহণ করেন। গলার মধ্যে এত বড় একটা তাবিজ। তখন যে দেখলো সে বলে যে, ভাই এই যে গলার মধ্যে এটা ঝুলে রাখছেন, এটা কি জিনিস? টেকনিক তাবিজ। তাবিজ কি জিনিস সেটা জানেন না? যদি তাওহীদের জ্ঞান থাকতো তাহলে এই ব্যক্তি যেই দাওয়াতের কথা বলতেছে তার দাওয়াত ঠিক আছে কিনা বলেন তো, দাওয়াতের বিষয়বস্তু ঠিক আছে কিনা? দাওয়াতের বিষয়বস্তুই ঠিক নাই, শিরকের মধ্যে লিপ্ত আছে, গলার মধ্যে তাবিজ দিয়ে রাখছে, শিরকের মধ্যে লিপ্ত আছে। আর তিনি দাওয়াতের কথা মানুষদেরকে বলতেছেন, তার এই দাওয়াতের অর্থ দেখেন, কি দাওয়াত দিচ্ছেন তিনি, কাদেরকে দাওয়াত দিচ্ছেন, কোনো খবর নেই। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামানের উদ্দেশ্যে প্রেরণ করলেন, তখন বললেন, ইন্নাকা তাকদুমু আলা কওমিন মিন আহলিল কিতাব, তুমি আহলে কিতাবদের এক সম্প্রদায়ের কাছে যাচ্ছ। ফালইয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আন ইউহিদুল্লাহ তাআলা, সর্বপ্রথম তোমার কাজ হবে, দাওয়াতি কাজ হবে, শুরু হবে আল্লাহ তাআলার তাওহীদকে যেন তারা মেনে নেয়। তাওহীদের বিষয়ে দাওয়াত দিতে হবে, সর্বপ্রথম দাওয়াতি কাজ হচ্ছে। আমাদের দাওয়াত শুরু হয় উল্টা দিক থেকে। আমাদের অনেকে আছে যে ইখতিলাফি মাসালা নিয়ে দাওয়াত শুরু করে। এখন একদল লোক বের হয়েছে, তাদের দাওয়াত হচ্ছে শুধুমাত্র একটা বিষয়, একটা এজেন্ডা দাওয়াতের, সেটা হচ্ছে চাঁদ মামা এজেন্ডা।
এই দাওয়াত আছে কিনা এখানে? না, এখানে আছে। এই মসজিদ নেই, কয়েকটা মসজিদের মধ্যে ঢুকে গিয়েছে। চাঁদ মামা এজেন্ডা শুনেন নাই? চাঁদ মামা এজেন্ডা শুনেন নাই আপনারা? এই লোক বলছে না না না, মানে আপনারা কি আসমান থেকে আসছেন? না, বাংলাদেশ থেকে বিশাল একটা গ্রুপ এখন বের হয়েছে যে আমরা সৌদি আরবের সাথে আমরা ঈদ করব, সৌদি আরবের সাথে রোজা রাখবো। চাঁদ মামা এজেন্ডা, চাঁদ মামার দাওয়াত। মুসলমানদের আর কোন দাওয়াতের এজেন্ডা নেই, দাওয়াতের আর কোন এজেন্ডা নেই, বিষয়বস্তু নেই। দাওয়াতের এজেন্ডা এটা হয়ে গিয়েছে। অথচ আপনার দাওয়াতের এজেন্ডা দেয়া আছে। 1402 হিজরি পর্যন্ত এই মাসআলা আলেমদের মধ্যে ইখতিলাফ থাকার পরেও সমস্ত উলামায়ে কেরাম এই মাসআলার মধ্যে একটা আমল ইজমা হয়ে গিয়েছে। সেটা হচ্ছে পৃথিবীর মানুষ যেই ভূখণ্ডে, খুব ভালো করে খেয়াল করুন, পৃথিবীর মানুষ যেই ভূখণ্ডে যেভাবে আছে তারা সেই অঞ্চলে চাঁদ দেখে সেই অনুযায়ী তারা ঈদ করত, সেই অনুযায়ী তারা সিয়াম শুরু করত 1402 হিজরি পর্যন্ত। একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর থেকে আরম্ভ করে 1402 হিজরি পর্যন্ত। এরপরে একদল লোক বের হয়েছে যারা এই চাঁদ মামা এজেন্ডা নিয়ে এসে মুসলমানদের ঈদ নিয়ে পর্যন্ত একটা কারাপশন তৈরি করে দিয়েছে। এখন 2 জনে ঈদ করে, 3-4 জনে লাঠি নিয়ে দৌড়ায়, আবার এগুলো পত্রিকার মধ্যে দেয়, এগুলো বিভিন্ন খবরের মধ্যে এটা হেডলাইন করে মুসলমানদেরকে লাঞ্ছিত করার জন্য, ইসলামের দিকে মানুষদেরকে ধিক্কার দেওয়ার জন্য, নিন্দা জানানোর জন্য, যে মুসলমানরা এই ধরনের চিন্তা করেছেন। আর এটা এখন দাওয়াতে ইস্যু। দেখবেন যে একদল আছে, এটাই যেখানে যাবেন সেখানে একটাই কথা, একটাই কথা। আমাদেরকে তো, আমি তো প্রায় জায়গায় থেকে প্রশ্ন, তো মানে প্রায় জায়গায় এই প্রশ্ন আমি মানে উত্তর দিতে হয় যে সবে কত একদিনে না 2 দিনে। তাদের প্রশ্ন হচ্ছে এই ধরনের, আরাফার দিন একদিন হবে না 2 দিন হবে, এই ধরনের প্রশ্ন তাদের। মানে এই প্রশ্ন শুনলেই বুঝতে পারি যে হ্যাঁ, এই বেটার মধ্যে চাঁদের দাওয়াত ছাড়া আর কোন দাওয়াত নাই, তাওহীদের দাওয়াত নাই। আপনার দাওয়াত, আমার দাওয়াত গলদ হচ্ছে বন্ধুগণ, অনেক গলদ হচ্ছে, অনেক গলদ হচ্ছে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর বান্দাদের নেক আমলগুলো কবুল হওয়ার প্রথম এবং সর্বপ্রধান শর্ত হচ্ছে আপনার তাওহীদ ঠিক থাকতে হবে, অন্যথায় আমলগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কিয়ামতের দিন সমস্ত আমল আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন, বাতিল করে দিবেন। কোরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে এসেছে। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআন মানথুরা। তারা যে আমল করেছে তাদের এই আমলগুলো আমরা দেখেছি, তারপরে এগুলো সবগুলোকে আমরা বিক্ষিপ্ত তুলার মতো সবগুলোকে উড়িয়ে দিয়েছি, কোনো মূল্য দিইনি। কিয়ামতের দিন আমল যদি আপনার আল্লাহ তাআলার কাছে ওজন হতে হয়, আমলের ওজন হবে তাওহীদের ওজন, বুঝতে পেরেন, ওজন দিয়ে। তাওহীদ ঠিক থাকলে তারপরে এই আমলগুলো ওজন পাবে, অন্যথায় ওজন পাবে না, এই আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। এরপরে 8 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো আমল তাওহীদ ব্যতীত শিরকযুক্ত আমল নিয়ে আল্লাহ তাআলার কাছে কোনো ব্যক্তি উপস্থিত হয়, তাহলে তার ওই শিরকি আমল আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে পরিহার করেন, বর্জন করেন, পরিত্যাগ করেন, ছেড়ে দেন, ফেলে দেন। এটা আল্লাহ তাআলা গ্রহণ করেন না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আনা আগনা শুরাকা, ইয়ানি শিরক, আমি শিরক থেকে পরিপূর্ণরূপে অমুখাপেক্ষী, কোন ধরনের শরীক আমার নেই। মান আমিলা আমালান, যে কোনো আমল করলো, কোন একটা কাজ করলো, যতই ভালো কাজ হোক না কেন, আশরাকা ফিহি মাইয়া গায়রি, আর সেই কাজের মধ্যে আমার সাথে কোন ব্যক্তিকে শরীক করলো, তারাকতুহু ওয়া শিরকাহু, তাকে সহ তার শিরক সহ পুরোটাই আমি বর্জন করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাকে পরিত্যাজ্য করে দিবেন। মানে এরা হচ্ছে, কোন ব্যক্তি যদি তার সন্তানকে পরিত্যাজ্য সন্তান করে, এর দেশে শুনেন নাই, এরকম কথা শুনেন নাই কোনদিন? আল্লাহ রাব্বুল আলামিনের পরিত্যাজ্য বান্দা হচ্ছে এই,
যে বান্দা ভালো কাজ করার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আবার শিরক যুক্ত করে দিয়েছে। হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ সহিতে বর্ণনা করেছেন, 2958 নম্বর হাদিস। ফলে কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এর সাথে শিরক যুক্ত করে, তার আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। কিন্তু যদি তাওহীদটাকে ঠিক করে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি অন্তপক্ষে একবার ক্ষমা চায় নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। একটি হাদিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহ তাআলা সহিতে বর্ণনা করেছেন, 214 নম্বর হাদিস। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ সহিতে বর্ণনা করেছেন 214 নম্বর হাদিস। আন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন قالت ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনু জুদআন কানা ফিল জাহিলিয়াতি ইয়াসিলুর রাহিম ওয়া ইউত'ইমুল মিসকিন। এক ব্যক্তির নাম উল্লেখ করলেন, জাহিলি যুগে প্রসিদ্ধ ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে ইবনে জুদআন। নাম হচ্ছে কি? ইবনে জুদআন। বলে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে কি মানুষ ছিল, পরিচিত ছিল। বলে ইবনে জুদআনকে দেখেছি, সে জাহিলি যুগে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করত, ওয়া ইউত'ইমুল মিসকিন, এবং মিসকিনদেরকে কি করত? খাবার দিত। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করত, মিসকিনদেরকে খাবার দিত, মিসকিনদেরকে খাওয়াতো। এখন তো সে মরে গেছে। ফাহাল যাকা নাফিউহু, তার এই কাজটা কিয়ামতের দিন তার কোনো উপকারে আসবে কিনা? প্রশ্ন করতেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা ইয়ানফাউহু, এটা কাজে আসবে না, কাজে আসবে না। কারণ হচ্ছে, একদিন যদি আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে স্বীকার করে ক্ষমার জন্য বলতো, তাহলে কাজ হয়ে যেত। লা ইয়ানফাউহু ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান, সে তার গোটা জীবনের একদিনও এই কথা বলে নাই, রাব্বিগফিরলি খাতিআতি ইয়াউমাদ্দিন, হে আমার রব, রবকে স্বীকার করে এই কথা বলে না যে আমার গুনাহগুলো, আমার অপরাধগুলো, আমার অন্যায়গুলো আপনি ক্ষমা করে দিন বিচার দিবসের দিন। এই কথা যদি একবার বলতো, তাহলে হয়তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিতেন। দেখছেন? সুতরাং তাওহীদটা এত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় নিজের মধ্যে আসলে, আর আপনি যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য একেবারেই প্রস্তুত, ক্ষমা করে দিবেন। অনেক ভাই আমাকে প্রশ্ন করে, সাইফুল্লাহ ভাই এত অপরাধ করছে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, তো কেমন হলো? আপনাদের কাছে এরকম প্রশ্ন হয় কিনা? তখন আমি তাকে জিজ্ঞেস, আপনার সমস্যাটা কি আগে বলেন। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সবাইকে ক্ষমা করে দেয়াটা আল্লাহ তাআলার জন্য কিছুই না। সমস্ত মানুষকে ক্ষমা করে দিয়ে যদি জান্নাতে দেন, এতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো অসুবিধা হবে কিনা? কোনো অভাব হয়ে যাবে কিনা? কোনো বিপদে পড়ে যাবেন কিনা? নাউযুবিল্লাহ। তো তাহলে আপনার সমস্যা দেখি, আপনি কেন বলতেছেন যে কেন ক্ষমা করে দিবে? আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ার, তিনি যাকে খুশি তাকে ক্ষমা করে দিবেন। আমি সাইফুল্লাহকে, আপনাকে, অমুককে টমুককে জিজ্ঞেস করবেন না যে অমুককে ক্ষমা করবো কিনা, প্রশ্নই আসে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন জিজ্ঞেস করবেন না। সুতরাং খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ারের বিষয়, কিন্তু আল্লাহ তার কাছে অন্তপক্ষে একদিন কি করতে হবে? চাইতে হবে। আমরা তো চাই না। এই জন্য এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, যদি জীবনে একদিন আল্লাহ তাআলা তাওহীদকে মেনে নিয়ে যদি বলতে, রব, হে আমার রব, রবকে, রবের পরিচয়টা নিয়ে যদি বলতেছে, আপনি আমাকে একটু ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতেন। কিন্তু এতটুকু বলে নেই। এতটুকু কি বলে নাই? আসুন 9 নম্বর পয়েন্ট। 9 নম্বর হচ্ছে, তাওহীদ যদি কোনো ব্যক্তির ঠিক থাকে এবং তাওহীদকে যদি কোনো ব্যক্তি নিজের জীবনে বাস্তবায়ন করে, তাহলে সেই ব্যক্তি চিরস্থায়ী জান্নাত লাভ করার একটা সুযোগ, স্কোপ তার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জাহান্নাম থেকে, চিরস্থায়ী জাহান্নামী হওয়া থেকে নিজেকে মুক্ত করে ফেলবে। জাহান্নামে গেলেও চিরস্থায়ী জাহান্নামী হবে না, তাওহীদটা ঠিক থাকে। খুব ভালো করে খেয়াল করুন। সুবহানাল্লাহ।
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাওহীদ আপনার পরিপূর্ণ ঠিক থাকে তাহলে আপনি দেখবেন যে জান্নাতি হয়ে গিয়েছেন। আর যদি জান্নাতি না হন, কোন না কোনো কারণে যদি আপনি অপরাধের কারণে জাহান্নামে যেতে হয়, কিছু কিছু অপরাধ আছে যে অপরাধগুলোর কারণে মানুষ জাহান্নামে যাবে। যদি এই অপরাধের কারণে জাহান্নামে যেতেও হয়, খুব ভালো করে খেয়াল করুন, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে না, একদিন না একদিন জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ। যদি তাওহীদটা ঠিক থাকে, কিন্তু তাওহীদকে কি করতে হবে? ঠিক রাখতে হবে। তাওহীদকে ঠিক রাখতে হবে। আমার বন্ধুগণ, 10 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি তাওহীদ আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাওহীদের উপর ঠিক থাকতে পারেন, তাহলে আপনি শিরক মুক্ত তাওহীদ নিয়ে যদি কিয়ামতের দিন উঠেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ তাআলা ইচ্ছা করলে সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিলে কোন বান্দার জন্য আপত্তি করার কোনো সুযোগ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله تبارك وتعالى, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, তুমি আমার কাছে যা দোয়া করো, যা আমার কাছে আশা করো, যা কিছু আমার কাছে দোয়া করো, যা কিছু আমার কাছে আশা করো, যেভাবেই করো, যখনই করো, গাফারতু লাকা আলা মা কানা ফিকা, তোমার মধ্যে যা আছে সব কিছু সহ তোমাকে আমি ক্ষমা করে দিলাম, ওয়ালা উবালি, আমি ভ্রুক্ষেপও করলাম না, ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলার ক্ষমতা, তিনি আল্লাহ। আসলে আমাদের মধ্যে ক্ষমা করবো কি করবো না, আমার মানুষের মধ্যে, আরে এই লোকটাকে ধরবো কি ধরবো না, এই ব্যক্তি, এটা হচ্ছে দুর্বল মানুষের কাজ। যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ক্ষমা করে দিবেন, লা উবালি, ভ্রুক্ষেপ করবো না। এরপর বলতেছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার গুনাহসমূহ এই যে আসমানের যেই বিশাল চৌহদ্দি আছে, আসমান পর্যন্ত সমান সমান হয়ে যায়, দুনিয়া থেকে আরম্ভ করে আসমান পর্যন্ত সমান হয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, তারপরে তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, বলে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, আমি দুঃখিত করব না। দেখছেন, সুবহানাল্লাহ, ক্ষমা করে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এটা হলো যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন তাওহীদের উপর থেকে, তখন ক্ষমা করে দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এটা হলো কিয়ামতের দিন, আপনি যখন গুনাহ নিয়ে উঠবেন, বিশাল গুনার পাহাড় নিয়ে, গুনাহগুলোকে আকার দেয়া হবে। আল্লাহ তাআলা অনেক মেহেরবানি করেছেন। এই গুনার যদি আকার দুনিয়াতে দিত, তাহলে আমরা কেউ গুনার বোঝা নিয়ে এখানে উপস্থিত হইতে পারতাম না। আমি পারতাম না, আপনাদের কথা আমি জানি না, কারণ আমাদের গুনাহ এত বেশি। মনে করেন প্রত্যেকটা গুনাহের জন্য যদি 1 কেজি করে ওজন দিত, তাহলে অন্তত এক একজনের 200-300 মণ বা 400 মণ বা 500 মণ গুনাহ হয়ে যেত। তিনি এটা নিয়ে কিভাবে চলতে পারতেন? মেহেরবানি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে গুনাহকে কি করেন নাই, আকারও দেন নাই, ওজনও দেন নাই। তাহলে এই মানুষগুলো আর জীবন যাপন করতে পারতো না। এটা অনেক বড় অনুগ্রহ, সবচেয়ে বড় অনুগ্রহ, যে আমরা জীবন যাপন করতে পারতেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুযোগ করে দিয়েছেন, এখন জীবন যাপন করতে পারতেছি। গুনাহগুলোকে গোপন করে দিয়েছেন। কেন গোপন করেছেন জানেন কিনা? কে বলতে পারবে কেন গোপন করে দিয়েছেন? হ্যাঁ, কিয়ামতের দিন গোপন রেখে দিবেন, ক্ষমা করে দিয়ে গোপন রেখে দিবেন। কারণ তিনি চান না যে বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে সৃষ্টি করেছেন, এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? শাস্তি দেবেন, জাহান্নামে দিবেন। কিয়ামতের দিন ক্ষমা করে দেওয়ার জন্য গোপন করে দিবেন। কারণ যদি সবকিছু ভিজুয়াল হয়ে যেত, দৃশ্যমান হয়ে যেত, সমস্ত গুনাহ যদি দৃশ্যমান হয়ে যেত, তাহলে
আপনি লাঞ্ছিত হয়ে যেতেন, আর মানুষ বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকের এতগুলো গুনাহ ক্ষমা করে দিয়েছে। বুঝতে পেরেছেন? এই জন্য এখানে বলতেছে ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি এই পৃথিবী পুরাটা জুড়ে, পুরা পৃথিবী পুরানো তো সহজ ব্যাপার না, এতটুকু গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো, কিয়ামতের দিন উপস্থিত হও, তোমার গুনাহ হচ্ছে এই গোটা পৃথিবী সম পরিমাণ, গোটা পৃথিবী ভরপুর গুনাহ নিয়ে যদি তুমি আমার কাছে আসো, বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি, কিন্তু যখন আমার সামনে উপস্থিত হয়েছো অবস্থাটা এমন যে লা তুশরিকু বি শাইআ, আমার সাথে কাউকে শরীক করো নাই কোনোদিন জীবনে, তাওহীদটা ঠিক রেখে এসেছো, আসল জায়গাটা কি ঠিক করে এসেছো, আমার সাথে কাউকে শরীক করো নাই, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তাহলে আমি এই গোটা পৃথিবী সমপরিমাণ ক্ষমা দিয়ে তোমার সমস্ত গুনাহ মুছে দেব। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তাআলা সুনানের মধ্যে বর্ণনা করেছেন, 3540 নম্বর হাদিস। এই হাদিস থেকে বোঝা যায় গুনাহ আপনার যত বেশি হোক না কেন, যদি তাওহীদটাকে আপনি ঠিক রাখতে পারেন, তাহলে আপনি কি পেয়ে যাবেন? ক্ষমার একটা স্কোপ পেয়ে যাবেন, ক্ষমার একটা স্কোপ পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ হয়তো আপনার কি করবেন? ক্ষমা করে দেবেন, সমস্ত গুনাহ ক্ষমা করবেন। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান মাতা ইউশরিকু বিল্লাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো আল্লাহর সাথে শিরক করে, দাখালান নার, সে চিরস্থায়ী জাহান্নামী। মুসলমানদের মধ্যে, ঈমানদারদের মধ্যে একদল লোক চিরস্থায়ী জাহান্নামী হবে, তারা হচ্ছে এই দল লোক, তারা হচ্ছে এই দল লোক যারা ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ নষ্ট করে শিরকে লিপ্ত হয়েছে, তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এটা একেবারে সোজা জাহান্নামী, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তাওহীদ ঠিক রেখে, জীবনে কোনোদিন একবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শরীক করে নাই, আল্লাহ তাআলা কোনো অংশীদার সাব্যস্ত করে নাই, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে, করবে। দাখালাল জান্নাহ সোজা ডাইরেক্ট বক্তব্য। আপনারা যারা আরবি বুঝেন, বুঝার কথা, ডাইরেক্ট কথা বলে দিয়েছে। তাওহীদ থাকে, কিন্তু তাওহীদের আপনি এমন ভাবে তাওহীদকে নিভিয়ে দিয়েছেন যে কমাতে 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 তাওহীদটা আপনার মানে জাররা পরিমাণ হয়ে গিয়েছে। কারণ গুনাহ করলে তাওহীদের এই আলোটা আস্তে আস্তে কি হয়ে যায়? নিবু নিবু হয়ে যায়। তাওহীদের যে আলোটা আছে সে নিবু নিবু হয়ে যায়। ফলে গুনাহ করার কারণে যদি জাররা পরিমাণও আপনি তাওহীদ নিয়ে কিয়ামতের দিন উঠতে পারেন, তাহলে আপনার জান্নাত লাভের আশা আপনার জন্য নিশ্চিত আছে, আছে, আছে। সুবহানাল্লাহ। কিন্তু একবার শিরক করে যদি মারা যান, তওবা না করে, তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন, জান্নাতের লাভের আশা আর আপনার নাই, নিশ্চিত। খুব ভালো করে খেয়াল করুন কি বলেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে যে ব্যক্তি তাওহীদ নিজের জীবনে বাস্তবায়ন করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দিয়েছে, সত্যিকার যেভাবে অন্তর থেকে ঘোষণা দেওয়ার কথা সেভাবে ঘোষণা দিয়েছে। ওয়া ইন কানা ফি কলবিহি মিসকালু শাঈরাতিন মিন খাইরিন, যদিও তার অন্তরের মধ্যে তাওহীদ এবং ঈমানের পরিমাণটা মিসকালু শাঈরাতিন, একটা জবের পরিমাণ হয়। শাঈরা বলা হয় তাকে জব, জব তো বুঝেন, জব অনেক বড় এরকম না, হ্যাঁ, ছোট ছোট জব। এক জব পরিমাণ যদি আপনার কাছে, একটা আন্দাজ দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, যাতে করে আমরা বুঝতে পারি, এক জব পরিমাণ যদি আপনার কাছে তাওহীদ ঠিক থাকে আর
এতটুকু নিয়ে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহর উপর উঠতে পারেন, তাহলে জাহান্নাম থেকে আপনাকে বের করে আনা হবেই হবে। এরপর বলতেছেন ওয়ায়ুখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের ঘোষণা দিয়েছে, ওয়া কানা ফি কলবিহি মিসকালু বুররাতিন মিন খায়র, একটা গম পরিমাণ, একটা গম আছে না, গম পরিমাণ যদি তার মধ্যে ঈমান থাকে, তাওহীদ থাকে, তাহলে তাকে বের করে নিয়ে আসা হবে। ওয়ায়ুখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহ যে ঘোষণা দিবে তাকে জাহান্নামের আগুন থেকে বের করা হবে। ওয়া কানা ফি কলবিহি ওয়া ইন কানা ফি কলবিহি, যদিও তার অন্তরের মধ্যে মিসকালু যাররাতিন মিন খায়রিন, যদি তাওহীদ যাররা পরিমাণ থাকে তাহলে বের করে আনা হবে। জাহান্নামে থাকবে না, জাহান্নামে থাকবে না, আল্লাহ তাআলা বের করে নিয়ে আসবে। যাররা তো চিনেন না, যারা কাকে বলে চিনেন কিনা? যাররা কি জিনিস? হ্যাঁ, না সরিষা না, সরিষা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতেন। হাদিসে, অন্য হাদিসের মধ্যে সরিষার কথা বলেছেন, এখানে বলতেছেন জাররার কথা। হ্যাঁ হ্যাঁ, কোনটা? হ্যাঁ, জাররা হচ্ছে যখন সূর্যের আলো পড়ে, তখন আপনি দেখতে পাবেন যে আলোর সাথে দেখা যাচ্ছে যে খুবই ছোট 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 কিছু জিনিস মনে হয় যেন মানে বেশে বেড়াচ্ছে, এগুলো হচ্ছে জাররা, এগুলো হচ্ছে জাররা। বুঝতে পেরেছেন? এটাকে আরবিতে জাররা বলা হয়। এই জাররা পরিমাণ যদি আপনার ঈমান থাকে এবং তাওহীদ থাকে, তাহলে আপনি জাহান্নামের আগুন থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু যদি এই পরিমাণ ঈমান না থাকে, তাহলে আপনি আর বেরিয়ে আসতে পারবেন না, জাহান্নামের আগুন থেকে বেরিয়ে আসতে পারবেন না। 13 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখবেন যে বান্দার নেক আমল বলতে কিছুই নেই, নেক আমল বলতে কিছুই নেই, আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল আমল তাওহীদের জন্য রাখবেন। এটা হচ্ছে তাওহীদের কার্ড। এই কার্ডটা যে দুনিয়াতে নষ্ট করবে না, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই কার্ডটা স্পেশালি বান্দাকে দেবেন। এই মর্মে মুসনাদ আহমদের হাদিস রয়েছে, সুনান তিরমিজির হাদিস রয়েছে। সময়ের কারণে আমি বলতে পারছি না, সময় হাতে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কার্ড যখন আপনাকে দেবে, তখন আপনি দেখবেন যে আপনার যত গুনাহ আছে সবগুলোর চেয়ে এই কার্ড অনেক বেশি ভারী হয়ে যাবে এবং আপনি এর মাধ্যমে জান্নাতে চলে যেতে পারবেন। তাহলে দুনিয়াতে এই কার্ড নষ্ট করে লাভ নেই। এটা আপনার মূল কার্ড, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সংরক্ষণ করে রাখবেন কিয়ামতের দিন। এই তাওহীদের কার্ডটা যেন আমরা কোনোভাবে নষ্ট না করি, আমাদেরকে সেই চেষ্টা করতে হবে। এখানে লম্বা হাদিস রয়েছে, আলোচনার জন্য বললাম না। 14 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, যে ব্যক্তির শেষ কথাটুকু হবে কালেমাতুত তাওহীদ, এই দুনিয়া থেকে যাওয়ার সময় অনেকেই, এটা আল্লাহ তাআলার মহান মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর সময় যেন আমরা কালেমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন। আর এটা অত্যন্ত মর্যাদার বিষয়, সাধারণ বিষয় না, অনেক মর্যাদার বিষয়। এই জন্য যে ব্যক্তির শেষ কথাটুকু হবে কালেমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবেই, যদিও কোনো কারণে গুনাহের কারণে কিছুদিন জাহান্নামে যায়, জান্নাত তার জন্য নিশ্চিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয ইবনে জাবাল এর বর্ণিত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার তাওহীদের ঘোষণা, এটা সর্বশেষ হবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা আমল শিক্ষা দিয়েছেন, সেই আমলটা আমরা করতে পারি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাকিরু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মৃত্যুর সময় যখন মৃত্যু মুখে কোনো ব্যক্তি পতিত হয়ে যায়, তাকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহের তালকিন করো। তালকিন করার পদ্ধতি হচ্ছে, আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ তার সামনে পড়বেন, তাকে বলবেন না যে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, না, বরং আপনারা নিজে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন।
বুঝতে পেরেছেন কিনা? এটা হচ্ছে তালকিন করা। লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্নাহু মান কানা আখিরু কালিমাতিহি, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মাউত, মৃত্যুর সময় শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাতা ইয়াওমান মিনাদ দাহর, গোটা জীবনের একটি সময় না একটি সময় জান্নাতে এসে প্রবেশ করবে। ওয়াইন আসাবাহু কাবলা যালিকা মা আসাবাহু, যদিও এর আগে শাস্তি তাকে আক্রান্ত করে, শাস্তি পেয়েও থাকে, কিন্তু সে একসময় না একসময় কি করবে? জান্নাতে প্রবেশ করবেই, জান্নাতে প্রবেশ করবেই। এখান থেকে বোঝা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্যাদা কত বেশি। এই কালিমা তাওহীদের হওয়ার কারণে এর ঘোষণা যদি আপনার মুখ থেকে আসে শেষ সময়, তবে সে সবাই হয়তো মনে করেন যে ঠিক আছে, ভালো করে মুখস্থ করে নিই। মুখস্থ করে নিলে চলবে না, দিন 1 লক্ষবার পড়লে চলবে না। এই কালেমা যদি মুখে আনতে হয়, এই কালেমার যে দাবিগুলো আছে, ওই যে তাওহীদের 4টা পয়েন্ট বলেছি, যে ওই 4টা পয়েন্ট যদি বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনি কি করতে পারবেন? এই কালেমা আপনার মুখ দিয়ে এমনি এসে যাবে, এমনি আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দিবেন বান্দার মুখে, লা ইলাহা ইল্লাল্লাহ বান্দার মুখে জারি করে দিবেন। এই হাদিসটি ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন, 3004 নম্বর হাদিস, এবং নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহিহ বলেছেন। আসুন, এরপরে আরেকটি হাদিস রয়েছে, যে হাদিসের মধ্যে আরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, قال আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি সাওবুন আবিয়াদ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম একদিন, এসে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপর একটা সাদা কাপড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপর দিয়ে আছে। ওয়া হুয়া নাঈমুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। সুম্মা আতাইতুহু, তারপরে চলে গেলাম, আবার আসলাম। ওয়াকাদ ইস্তায়কাযা, দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ঘুম থেকে উঠেছেন। ফাকালা, ঘুম থেকে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন আবদিন, যদি কোনো বান্দা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দেয়, সুম্মা মাতা আলা যালিকা, তারপরে এর উপর মৃত্যুবরণ করে, ইল্লা দাখালাল জান্নাহ, অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে, একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। এই ঘোষণা যদি দিয়ে থাকে, জান্নাতে প্রবেশ করবে। কলতু, একটা প্রশ্ন আবু যর রাদিয়াল্লাহু আনহু মনের মধ্যে জাগলো, কি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কেউ আছে চুরি করে, কেউ আছে জিনা করে, কেউ আছে মিথ্যা বলে, কেউ আছে খারাপ কাজ করে, আর আপনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিলেই জান্নাতে হয়ে যাবে। কুলতু, আমি প্রশ্ন করলাম, ওয়া ইন জানা ওয়া ইন সারা, যদিও জানা করে, যদিও ব্যভিচার করে, যদিও চুরি করে, ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারা, যদিও জানা করে, যদি চুরি করে, তাওহীদ ঠিক থাকলে আপনার কবিরা গুনাহ আপনাকে জান্নাত থেকে বাধা দিতে পারবে না, জান্নাত পাবেন। এর অর্থ এই নয় যে কবিরা গুনাহ করার জন্য সবাই দৌড় দিবেন, কারণ গুনাহের শাস্তি আছে, খেয়াল রাখতে হবে। কারণ আপনারা যখন এখন বুঝতে পারছেন যে ঠিক আছে, তাহলে আমরা কবিরা গুনাহ বেশি করে করে নিই না, কারণ তাওহীদ আপনার গুনাহের মাধ্যমে কি হয়ে যাবে? আস্তে আস্তে আলোর মতো নিবু নিবু হয়ে যাবে, নিবু নিবু হয়ে যাবে, হয়তো নিভিও যেতে পারে, হয়তো নিভিও যেতে পারে। সুতরাং গুনাহ দিয়ে খেয়াল করবেন না যে মানে যে গুনাহ করি আবার তাওহীদও ঠিক রাখে, তাহলে আর আপনার তাওহীদ ঠিক থাকবে না, এরপর তাওহীদ ঠিক থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদিও জিনা করে, যদিও বিচার করে, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। 15 নম্বর পয়েন্ট, সময়ের কারণে পয়েন্টগুলো শেষ করবো, এই জন্য দ্রুত যাচ্ছি। 15 নম্বর পয়েন্ট হচ্ছে, তাওহীদের প্রকৃত বাস্তবায়ন যদি কোনো ব্যক্তি করে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবিরা গুনাহগুলো তওবা না করলেও ক্ষমা করে দেবেন। কখনো কখনো 3টি কারণে কবিরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা হয়, জানেন তো আপনার মনে হয় না? কে বলবে? কে একজন, যে কোনো একজনে বলেন। আমি বললে তো তাহলে আর একই হলো, আমরা এখানে হালাকায় এসে আপনাদের কাছ থেকে জ্ঞান নিতে চাই। 1 নম্বর কবিরা, হ্যাঁ কি করলে? না জেনে গুনাহ করলে কি হবে? এটা না, গুনাহ তো মাপ পাওয়া, সব গুনাহের মাপ পাওয়া, তওবা করলে সব গুনাহ মাপ হয়ে যাবে, তওবা করলে আপনি কবিরা গুনাহ মাপ হয়ে যাবে। কিন্তু আমি বলছি তওবা ছাড়া যেই সমস্ত কারণে কি হয় কবিরা গুনাহগুলো, যে সমস্ত আমলের কারণে কবিরা গুনাহগুলো কি হয়ে যায়? ক্ষমা হয়ে যায়, পিছনে সব কবিরা গুনাহ। এই মসজিদ এটা এই আলোচনা করছিলাম আমরা তো কেউ করি নাই, অন্য কেউ করছে কিনা না। 1 নম্বর ভালো করে জানেন, 1 নম্বর হচ্ছে হজ করলে। দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন,
ওয়াল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হজ তার পূর্ববর্তী সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। হজ রাজআকা ইয়াওমা ওয়ালাদাতহু উম্মুহ, যদি হজটা হজ মাবরুর হজ ঠিকমতো করতে পারে তাহলে কবিরা গুনাহগুলো ক্ষমা পেয়ে যাবে, ক্ষমা করে দেওয়া হবে। 2 নম্বর, যদি কোনো ব্যক্তি মানে আগে মুরতাদ ছিল অথবা ইসলামের বাইরে ছিল, মানে ইসলাম গ্রহণ করে, তাহলে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ কি হয়ে যাবে? ক্ষমা হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে আজকের যে আলোচ্য বিষয়, সেটা হলো যদি তাওহীদ কোনো ব্যক্তি পরিপূর্ণরূপে সম্পূর্ণরূপে নিজের জীবনে ঠিক রাখতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবিরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। হাদিস যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদকৃত গোলাম ছিলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন। তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বালা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যে ব্যক্তি তাওহীদের এই ঘোষণা দিবে, এই বক্তব্য বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা আমরা অনেকেই, এটি খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এর মূল কথা হচ্ছে তাওহীদের। যদি কোনো ব্যক্তি অন্তর থেকে সত্যিকার তাওহীদের এই চর্চা নিজের মধ্যে অব্যাহত রাখবে, গুফিরা লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হবে। ওয়া ইন ফাররা মিনাজ যাহাব, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে থাকে, কারণ এটা সবচেয়ে বড় গ্রেট অপরাধ, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এই জন্য তাওহীদ যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে ঠিক থাকে, তাহলে সেই ব্যক্তি কিভাবে পরিপূর্ণরূপে ক্ষমা পাবে। এটা হলো 15 নম্বর পয়েন্ট। এরপরে আমরা 16 নম্বর পয়েন্টে যাই। 16 নম্বর হচ্ছে, বন্ধুগণ, যদি তাওহীদ আপনি ঠিক মতো তাওহীদকে পালন করতে পারেন, তাহলে কিয়ামতের দিন আপনার জন্য একটা বড় ধরনের সুসংবাদ রয়েছে। সেই সুসংবাদ হচ্ছে এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনার জন্য থাকবে। কিয়ামতের দিন সুপারিশ তো থাকবে। তাওহীদ যদি ঠিক না থাকে, কিয়ামতের দিন 2 দল লোক সুপারিশ পাবে না। কয় দল লোক বললাম? ওই উম্মতের মধ্যে 2 দল লোক সুপারিশ পাবে না। যে তাওহীদ নষ্ট করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করেছে, সেই সুপারিশ পাবে না কিয়ামতের দিন। আরেক দল লোক যে বেদাত করেছে, সুপারিশ পাবে না। ঈদে মিলাদুন নবী করতেছেন তো না? সুপারিশের জন্য না, সুপারিশ না পাওয়ার জন্য, নিশ্চিত সুপারিশ না পাওয়ার জন্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বেদাতীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের জন্য সুপারিশ করবেন না। এবছর দেখি যে মানে রবিউল আউয়াল উপলক্ষে বেদাত দেখি যে আরো মানে প্রকট আকার ধারণ করেছে। আমি এগুলোর দিকে যাই না, কিন্তু অনেক লোক আমার কাছে যে মেসেজ দিয়েছে, দেখলাম যে মাশাআল্লাহ বেদাতের দেখি যে সয়লাব হয়ে গিয়েছে। হঠাৎ করে দেখি যে বেদাত ব্যাপকভাবে সয়লাব হয়ে যাচ্ছে। আমি জানি না হঠাৎ করে মানে জান্নাতি ভাব হয়ে গেছে নাকি। নাউজুবিল্লাহ মিন যালিক। খেয়াল করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ থেকে মাহরুম হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন কোন ব্যক্তি আপনার সুপারিশ পাওয়ার মাধ্যমে সবচেয়ে বেশি সৌভাগ্যবান হবে? সুপারিশ পাওয়াটা সৌভাগ্যের বিষয় না, অনেক বড় সৌভাগ্যের বিষয়। মান আসআদুন নাস, কে মানুষদের মধ্যে সবচেয়ে বেশি সৌভাগ্যবান হবে? বিশাফাআতিকা, আপনার সুপারিশের মাধ্যমে, ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ জানানতু ইয়া আবা হুরায়রা, আমি ধারণা করেছি আবু হুরায়রা, আল্লা ইয়াসআলানি আন হাযাল হাদিস আহাদুন আওলা মিনকা, তোমার চেয়ে অন্য কেউ এই বিষয়ে আমাকে প্রশ্ন করবে, আমি এটা মনে করি না। তুমি এই প্রশ্ন করার সবচেয়ে বেশি উপযুক্ত ব্যক্তি, এটা আমি মনে করেছি। লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিস, তোমার মধ্যে যে হাদিসের প্রতি যে একটা অনুরাগ দেখতে পেয়েছি। এখান থেকে যারা হাদিস অস্বীকারী আর আবু হুরায়রার ব্যাপারে মিথ্যাচার করেন, তাদের যা শিক্ষা নেওয়ার বিষয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে হাদিস গ্রহণের ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী এবং অনুরাগী ব্যক্তি ছিলেন।
যারা হাদিস অস্বীকার করেন তারা আবু হুরায়রাকে নিয়ে অনেক মন্তব্য করেন, অনেক বিরূপ কথা বলেন, অনেক কটূক্তি করেন, নাউজুবিল্লাহ মিন যালিক। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমার সুপারিশের মাধ্যমে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সফল হবে, সৌভাগ্যবান হবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি আও মিন নাফসিহি, যে ব্যক্তি তার অন্তর থেকে একেবারে একনিষ্ঠভাবে পরিপূর্ণ আন্তরিকতা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এর তাওহীদের ঘোষণা দিবে, সেই আমার সুপারিশ পাবে। বুঝতে পারছি? সুপারিশ পাবে, সেই ব্যক্তি আমার সুপারিশ পাবে। এটা সহিহ বুখারী হাদিস নম্বর 99। এখান থেকে আমরা বুঝতে পারলাম, যদি কোনো ব্যক্তি তাওহীদ ঠিক রেখে এবং কালিমাতুত তাওহীদকে যদি অন্তর থেকে ঘোষণা দেয়, তাহলে সে ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে বড় সৌভাগ্য লাভ করতে পারবে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করবে। 17 নম্বর পয়েন্ট যেটি, সেটা হলো তাওহীদ এর জন্যই মূলত আমার বন্ধুগণ, তাওহীদের জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামে বৈধতা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে জিহাদ এবং কিতাল, হত্যাকে। আপনি আপনার জীবন বিলিয়ে দিতে পারবেন, আপনি আপনার সম্পদ বিলিয়ে দিতে পারবেন, আপনি তাওহীদের জন্য অন্য ব্যক্তিকে হত্যাও করতে পারবেন। তাওহীদ এত গুরুত্বপূর্ণ বিষয়, অন্য কোনো কাজের জন্য নয়, অন্য কোনো কাজের জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, সেই হাদিসের মধ্যে রয়েছে, অনেক লম্বা কথা, আলোচনার মধ্যে যাচ্ছি না। এরপরে 18 নম্বর পয়েন্টটি আলোচনা করে শেষ করে দিব, আর আলোচনা করব না। 18 নম্বর হচ্ছে, তাওহীদের ঘোষণা দিয়ে যদি সেটাকে যথাযথভাবে কোনো ব্যক্তি সংরক্ষণ করতে পারে, তাহলে অবশ্যই সেই ব্যক্তি তার ওই তাওহীদের এই ঘোষণাটা কিয়ামতের দিন তার জন্য আল্লাহর পক্ষ থেকে উপকারে আসবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করার জন্য আল্লাহ তাআলা তার ইজ্জত এবং জালালের কসম করে বলেছেন। এটা সহিহ বুখারীর হাদিস 7510, সহিহ মুসলিমের হাদিস 500 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ তাআলা قال, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জত এবং জালালের কসম করে বলছি, লা উখরিজান্না মান মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে তাওহীদের ঘোষণা দিয়েছে, অবশ্যই আমি তাকে জাহান্নাম থেকে বের করবই। সুতরাং এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য, আমার জন্য একটা বড় ধরনের ঘোষণা দেওয়া হয়েছে। লাস্ট যে কথাটুকু বলবো সেটা হলো এই, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে ক্বালা এর মধ্যে কথা আছে। এক নম্বর বিষয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই ঘোষণা শুধু মুখে বললে যথেষ্ট হবে না। এই ঘোষণার প্রথম বিষয় হচ্ছে এর অর্থ বুঝতে হবে, কি বললেন সেটা বুঝতে হবে। 2 নম্বর হচ্ছে এর শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর কি বললাম, এর অর্থ বুঝতে হবে। এখন যদি সবাইকে জিজ্ঞেস করি অর্থ, আমার বিশ্বাস যে অনেকেই 100তে 0 পাওয়ার সম্ভাবনা আছে, 1 পড়ে যেতে পারে, 0 থাকতে পারে। আমরা রাগ করতেছি আবার কোথায়, আমরা অর্থ নিয়ে আলোচনা করি নেই, এখানে আলোচনার মধ্যে আসেনি। এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থের মধ্যেই বহু গলদ রয়েছে, 1টা 2টা। 2 নম্বর হচ্ছে এর শর্ত পূরণ করতে হবে, এর শর্ত আপনাকে জানতে হবে। 3 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর এই ঘোষণা দেওয়ার পরে এর প্রতিবন্ধক যেগুলো আছে সেগুলোকে আপনাকে সম্পূর্ণরূপে পরিহার করতে হবে, এগুলো। 4 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি আছে সেই দাবিগুলো আপনার পূরণ করতে হবে। এটা হচ্ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। শুধুমাত্র মুখে একজন হিন্দু ব্যক্তি যদি 1,00,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আর যদি এর অর্থ না বুঝে এবং এর প্রকৃত শর্তগুলো পূরণ না করে, মুসলিম হতে পারবে কিনা? মুসলিম হতে পারবে না। এখানে মূলত লা ইলাহা ইল্লাল্লাহ মৌখিক স্বীকৃতি দেওয়ার কথা বলা হচ্ছে না, বরং ক্বালা বলা হয়েছে, কারা নয়। আপনারা যারা আরবি পড়েছেন তারা বলার কথা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে ঘোষণা দিবে, নিজের অন্তর থেকে এই স্বীকৃতি দিবে, বুঝে স্বীকৃতি দিতে হবে, বুঝে স্বীকৃতি দিতে হবে। এবং এর শর্ত যেগুলো আছে এই শর্তগুলো জেনে যে আমি আসলে এর মাধ্যমে কি ঘোষণা দিচ্ছি। যেমন আপনি যখন একটা চুক্তি করেন, তখন চুক্তিপত্রের মধ্যে যে সিগনেচার করেন,
সিগনেচার করার পরে চুক্তিপত্র যদি আপনি সিগনেচার করে চলে আসলেন আর এসে বলে যে ভাই আমি তো কিছু পড়ি নাই, আমি জানিই না, চলবে নাকি? এটা সমস্ত দায় বহন করতে হবে কার? যেমন আপনার জমিনের দলিল লিখে সবকিছু আপনার কাছ থেকে এসে সিগনেচার নিয়ে গেছে, ভাই আমার কাছে সিগনেচার নিয়েছে, কই আমার জমি তো বিক্রি করি নাই, বিক্রি তো হয়ে গিয়েছে। বুঝতে পেরেছে কিনা? কারণ সিগনেচারের মধ্যে ভিতরে ভিতরে যা কথা আছে সেগুলি বিক্রি হয়ে গিয়েছে। এখন আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিয়েছেন, আপনি আপনার জীবন, আপনার সম্পদ, আপনার সম্মান, আপনার সবকিছু আপনি এক জিনিসের মধ্যে নিয়ে আসেন। কুল, বলে দিন, ইন্না সালাতি, আমার নামাজ ইবাদত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র রব্বুল আলামিনের জন্য। কথার মধ্যে এসে গিয়েছে, কথার মধ্যে এসে গিয়েছে। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।